الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك
أنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। ज़िक्र हक़ आमुद ग़िज़ाई रूहरा, मरहमा मुदई दिल मजरूहरा। दिल जो खाली याद हक़ से ऐ जवा, खाना शैता है ओ दिल बेगुमा। मोमिना ज़िक्र खुदा बसियार गो, याद ओ कुन याद ओ कुन याद ओ ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु इल्लल्लाह 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 अल्लाह 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 अल्लाह
لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله খল্লা ইউনিয়ন তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন যাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয় একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। এজন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফি'ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফি'ে মাহশর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে দীর্ঘ সময় এই সুন্দর পরিবেশে আপনাদেরকে আল্লাহ বসায় রাখলেন এবং আমাকেও বহু দূর থেকে বহু কষ্টকে উপেক্ষা করে দ্বীনের মুহাব্বতে দুটি কথা বলার মানুষে আপনাদের সামনে সুস্থতার সাথে হাজির করে দিলেন। এজন্য আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই ফ্যানটা একটু কমায় ছেড়ে দাও পারলে, পিছে সামনে না পিছনে। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে 114 সূরার দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার প্রথমে কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, তার পবিত্র জবানের বাণী অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক। এই মাইকটা কি এদিকে ঘুরাইছে নাকি আবার? হ্যাঁ, কেউ ঘুরাইছে? দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে ইখলাসের সাথে ধৈর্যের পরিচয় কিছু কথা বলার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন তৌফিক দান করেন, আমিন।
আপনাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করেন। আমিন। যে আয়াতগুলি আমি পড়েছি এগুলি সকলেরই মুখস্থ আয়াত। যারা কোরআন শরীফ পড়তে পারেন আর যারা না পারেন সকলেরই আয়াতগুলি বললেই মনে হয় যেন এগুলি বহু আগের পুরানো মুখস্থ কথা। কেন বলে বাংলাদেশের মানুষগুলি ধর্মভীরু, আল্লাহ ভক্ত, নবী ভক্ত, আলেম প্রিয়। আলেমদেরকে এত মহব্বত করেন যে আলেম যেখানে আসবে কোনো দল নাই, কোনো বিরোধিতা নাই, নির্বিশেষে সকলেই সেখানে হাজির হয় দ্বীনের আলোচনা শুনবার জন্য। যে কারণে এই আলোচনা শুনতে 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 অনেক ওয়াজ আমাদের মুখস্থ হয়ে গেছে, আয়াত মুখস্থ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ যে ধর্মের প্রতি দুর্বল এটার জ্বলন্ত প্রমাণ। আসলেই শকরের ব্যাপার, বাংলাদেশের দ্বীনের এত প্রচন্ড খেদমত হয়, দুনিয়ার অন্য কোথাও এত সুন্দর সিস্টেমে দ্বীনের এত খেদমত হয় না। আবার গুডুর গুডুর বাংলাদেশের মানুষ দুনিয়ার সব দেশের চাইতে বাংলাদেশের মানুষ ধর্মভীরু বেশি। কথা বুঝেন আপনারা? যে কারণে ইসলামের 12টা বাজানের পরেও নবীকে গালি দেওয়া হয়, এত কিছু করা হইল, টুপি মাথায় দিয়া পাগড়ি গলায় পেঁচায় বোমাবাজি করার পরেও সাধারণ মানুষ আমাদেরকে যে এখনো সম্মান করে, ওয়াজে দাওয়াত দেয়, হাদিয়া দেয়, মাদ্রাসায় টাকা দেয়, ওলামায়ে কেরামদেরকে সম্মান করে, এ কথার দ্বারা প্রমাণ যে বাংলাদেশের মুসলমান যদিও আমলের ত্রুটি থাকতে পারে কিন্তু আন্তরিকতায় দ্বীনের মহব্বতের অভাব নাই। বাকি সঠিক আর ব্যাঠিক নিয়ে কিছু সমস্যা। মহব্বতটা এমন হয়ে গেছে যে অন্ধের মতো। অন্ধ অনুকরণ ভালো না, অন্ধের মতো মহব্বত করা ভালো না। এই জন্য লাগবে লাইট, পাওয়ার লাগবে, দ্বীনের আলো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আমি পড়েছি, আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। এই অক্ষরগুলি বিক্ষিপ্ত অক্ষর, হুরুফে মুকাত্তাআত বলে। বিক্ষিপ্ত অক্ষর। এই আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ আর কাউকে জানান নাই। আমাদের মেধার দিক থেকে, দৃষ্টির থেকে এগুলি অনর্থক, কোন অর্থ নাই। এই অক্ষরগুলি আল্লাহ কোরআনের বিভিন্ন সূরার শুরুতে উল্লেখ করেছেন। ইয়াসিন, তাহা, আইন, সাদ, মিম। কেন আল্লাহ পাক এই অর্থহীন শব্দ অক্ষরগুলি মহাগ্রন্থ কোরআনের শুরুতে, সূরার শুরুতে আল্লাহ উচ্চারণ করেছেন? বহু জবাবের এক জবাব হলো কোরআন শরীফ যে আল্লাহর, এটা প্রমাণ করার জন্য। 2 নাম্বার জবাব হলো কোরআন শরীফের শিক্ষক যে নবীজি দুনিয়ার কোন ওস্তাদ থেকে শিখেন নাই তা প্রমাণ করার জন্য।
সরাসরি পয়গম্বরের কোরআন শিক্ষার জন্য দুনিয়ার কোনো ওস্তাদ তো লাগেই নাই, শুধু আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট ছিলেন। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অল্প অল্প করে নবীকে উচ্চারণ করাইছেন। নবীজি এগুলি উচ্চারণ করেছেন। উচ্চারণ করতে দেরি, মুখস্থ হতে আর দেরি হয় নাই। ভিন্ন আলোচনা, মূল আলোচনায় ঢুকতে চাই। আল্লাহ পাক এরপরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন এক কিতাব নাই এর ভিতরে কোনো সন্দেহ, সন্দেহেরও কোনো সন্দেহ নাই, সন্দেহ করারও কোনো সুযোগ নাই। এটি এমন এক কিতাব যে কিতাবের আগাগোড়া সম্পূর্ণটাই একটা মুআজিজা। এমন সুন্দর মুআজিজা, এমন সুন্দর এক গ্রন্থ দুনিয়ার আর কোথাও নাই, আর কারো গ্রন্থই নেই। আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন এই কোরআনে কোনো ভুল নাই। যারা ভুল বের করতে গেছিল তাদের জীবনের সমস্ত ভুলগুলি কোরআনের আয়নায় ধরা পড়ে গেছে, পরিণামে তারা মুসলমান হয়ে গেছে। কোরআন শরীফ এমন এক সুন্দর কিতাব, এমন এক পবিত্র গ্রন্থ, যে পবিত্র গ্রন্থকে নাপাক অবস্থায় স্পর্শ করা যায় না। এই পবিত্র গ্রন্থটা এমন এক পাওয়ারওয়ালা, এর বাতাস যেখানে লাগে সে জায়গাটা পর্যন্ত পাক হয়ে যায়। মাটির মানুষের ভেতরে কোরআন আসছে, মানুষটা পাক হয়ে গেছে, সম্মানিত হয়ে গেছে, সম্মানিত হয়ে গেছে, সম্মানের উচ্চ শিখরে পৌঁছে গেছে। একটা সাধারণ কাপড়ের দাম নাই, কোরআনের সাথে লাগলো দাম বেড়ে গেল, নাম হয়ে গেল জুলদান। একটা কাঠের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগলো দাম বেড়ে গেল, নাম হয়ে গেল রেহাল। এমনকি নবী বলেন এই কোরআনটা যার সিনার মধ্যে সুন্দরভাবে ফিট করতে পারবে, কবরে যাওয়ার পর সব ধ্বংস হয়ে যাবে, ওই কোরআনের সিনা ধ্বংস হবে না। কোরআন শরীফ এমন পবিত্র এক গ্রন্থ, এটা যেখানেই থাকবে ওখানেই পবিত্রতার গন্ধ ছড়াইতেই থাকবে। কোরআন শরীফ যার মেধায় আছে তার মেধাটা পাক, পবিত্র কোরআন যার শরীরে আছে শরীরটা পাক, পবিত্র কোরআন যার চোখের নজরে আছে চোখের নজর পাক, পবিত্র কোরআনটা যার ঘরে আছে ঘরটা পাক, পবিত্র গ্রন্থ কোরআন শরীফ যেই সমাজে আছে সমাজটা পবিত্র, পবিত্র কোরআন শরীফ যেই রাষ্ট্রে আছে রাষ্ট্রটা পবিত্র। এই পবিত্র কোরআন শরীফ যার ঘরে নাই ঘরটা না পাক। এই কোরআন শরীফ যার সিনায় নাই সিনাটা না পাক। এই কোরআন শরীফ যেই সমাজে নাই সমাজটা না পাক। এই কোরআন শরীফ যেই সংসদ ভবনে নাই সংসদ ভবনটা না পাক। এই কোরআন শরীফ যেই কি বলে অফিস আদালতে নাই অফিস আদালত না পাক। এই কোরআন শরীফ যার মাথায় নাই তার মাথা না পাক। এই কোরআন শরীফ যেই দুনিয়ার রাষ্ট্রে নাই রাষ্ট্রটাই না পাক। নাপাক থেকে গন্ধ আসে না ঘ্রাণ আসে? গন্ধ আর ঘ্রাণ বুঝবে কে? যার ভিতরে ঘ্রাণ নেওয়ার শক্তি আছে। যেই লোকটা সুইপারি করে পায়খানা পরিষ্কার করে ওর কাছে কিন্তু আতরের ঘ্রাণ আর পায়খানার গন্ধ সমান হয়ে যায়। যেই লোকটার ব্রেনে মেধায় চোখে আল্লাহর কোরআন নাই এই লোকটা এমন নাপাক হইছে এখন পাক কি জিনিস সে বুঝেই না, ভালো কি জিনিস বুঝেই না, এখন সে সবগুলি দেখে নাপাক। নাপাক অবস্থায় থাকার কারণে তার নজরটা এত নাপাক হয়ে গেছে, এত অন্ধকার হয়ে গেছে,
এখন সে যেদিকেই মেধা ঘুরায় তাকায় সব দেখে অন্ধকার, না পাক, ভালোটাও দেখে খারাপ। কেন বলে কোরআনের পবিত্র সেই সম্পদ তার কাছে নাই, যে কারণে এখন কোরআন যার কাছে আছে তারও মনে করে না পাক। কোরআন না থাকার কারণে এখন মনে করে ভালো মানুষগুলিও খারাপ, ভালো কথা বললেও মনে করে তারে গালি দেয়। এই কোরআন শরীফ এত সুন্দর এক কিতাব, দুনিয়ার মানুষ কোন কিতাব লেখে, ইতিহাস লেখে, বই লেখে, লিখে দেয় এই আমার বইয়ে যদি কোনো ভুল বের হয় অনুগ্রহপূর্বক আমাকে জানিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব। আল্লাহ চ্যালেঞ্জ করে বলে কোন ভুল টুল বুঝি না, ধরায় দেওয়ারও বুঝি না, সংস্করণ করানো না, এটার কোনো সংশোধনী নাই। সংশোধনী করে কেন? সংশোধন মানুষ হয় কেন? ওই কথারই সংশোধন করে যেই কথা আগে ছিল ভুল, এখন সংশোধনের জন্য ভালো। সংবিধান সংশোধন করে কেন? বিগত দিনের আইন ছিল ভুল, কথা হয় না, এই জন্য সংশোধনী না। আল্লাহর কালামের কোন সংশোধনী আছে? কেন? এটা কোনো কি নাই, ভুল নাই। যদি কেউ বলে কোরআন শরীফের সংশোধনী দরকার, ওইটারে মক্কা নিয়া 2 হাতে পায়ে রশি লাগাইয়া জমজম পানি দিয়া ধুইয়া সংশোধন করা দরকার। যেই চোর কয় কোরআন শরীফটারে একটু সংশোধন করা দরকার, ওই চোরের জমজম কূপের পানি দিয়া সংশোধন করা দরকার। আল্লাহ, কিছু দুনিয়াতে এমন কিছু জিনিস আছে যেগুলি মানুষ সমান চোখে দেখে, ক্লাসিফিকেশন নাই। যেমন কোরআন শরীফ এমন একটা কিতাব, যদিও বেজাতিরা মানে না, হিন্দুরা কোরআনের অনুসরণ করে না, বৌদ্ধরা কোরআনের অনুসরণ করে না, খ্রিস্টান ইহুদিরা কোরআনের অনুসরণ করে না, কিন্তু ওরা ভিতরে সম্মান করে যে এটা একটা পবিত্র গ্রন্থ, এই হিসেবে ওরা সম্মান করে। বুঝেন না কথা? এই জিনিসটাকে যদি কেউ একটু সমস্যা ঘটাইতে চায়, তাহলে মুসলমানের অন্তরে তো আঘাত লাগবেই, অন্য বেজাতিদের অন্তরেও আঘাত লাগবে। কি বলেন? কোরআন শরীফটারে যদি কেউ অপমান করে, হিন্দু বলবে এটা ঠিক কাজ করো না, ঠিক না? একজন হক্কানি আলেমরে, একজন বুজুর্গ ভালো আমলওয়ালা, এরা যদি কেউ গালি দেয়, মুসলমানরা বেশি কষ্ট পাবে, কিন্তু দেখা যায় বেজাতিরাও কষ্ট পায় যে তুমি এমন একটা ভালো মানুষ, জান্নাতি মানুষ। কে কয়? হিন্দু কয় জান্নাতি মানুষ, তুমি তার সাথে আচরণ করাটা উচিত হয়। তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বলাটা, এটা কি শুধু বাংলাদেশের মানুষে আঘাত দেওয়া? কোরআনের বিরোধিতা করা শুধু বাংলাদেশের মানুষের অন্তরে আঘাত হয় না গোটা বিশ্বের মুসলমানের অন্তরে? এমনকি আল্লাহ, নবীজিরও, সবাই, ঠিক কিনা? 71 সালে স্বাধীন হয়েছে বাংলার জমি, লক্ষ কোটি মায়ের রক্তের বিনিময়। কেন? প্রশ্ন যদি করি কেন, জবাব আসবে ভিনদেশী মাস্তানদের মাস্তানি বন্ধ করার জন্যই হয়েছিল স্বাধীন। যদি প্রশ্ন করা হয় ভিনদেশী মাস্তানদের মাস্তানি বন্ধ করার জন্য স্বাধীন করা হলো বাংলাদেশ, কিন্তু উজ্জ্বল নক্ষত্রের ন্যায় স্পষ্ট হয়ে আছে বাংলাদেশের মানুষের চোখের সামনে 40 বছর পেরিয়ে যাওয়ার পরেও আজও ভিনদেশী মাস্তানদের মাস্তানি বন্ধ হলোই না। কথা বল না কেন?
ভিনদেশি মাস্তানরা আমাদের দেশে আইসা মাস্তানি করে, কোনো খবর নাই, কোনো আওয়াজ নাই, প্রতিবাদ নাই। অথচ বাংলাদেশের কোন নাগরিক, কোন বড় লোক, কোন বিত্তশালী মানুষ বিদেশে গিয়া যদি দেশের বিরুদ্ধে কিছু বলে, তখন তার ফেরত আসার সুযোগ থাকবে না। আর লক্ষ মায়ের রক্তের বিনিময়ে যে স্বাধীন করা হলো বাংলাদেশ, এই দেশে আইসা আবারও ভিনদেশি মাস্তানরা মাস্তানি করে, এর কোনো বিচার নাই, প্রতিবাদ নাই। কেন? দেশের সব হোতারাই কি তাদের গোলাম হয়ে গেল নাকি? এটা একটু ভাবার দরকার। ওই স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে যারা অ্যাকশন নিছে এবং ভিন্ন পথ অবলম্বন করেছে, এদের বিচারের জন্য আজকে দাবি হচ্ছে বাংলার জমিনে। এরা সংবিধানের আওতায় যুদ্ধ অপরাধী। কথা ঠিক? যুদ্ধ অপরাধী মানে কি? স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে তারা আচরণ করেছে, অ্যাকশন নিয়েছে, পথ অবলম্বন করেছে। এই যুদ্ধ অপরাধীর বিচারের দাবি উঠতেছে বাংলার জমিনে। এরা যে যুদ্ধ অপরাধী, আমেরিকার কাছে না বাংলাদেশের সংবিধানের কাছে? বাংলাদেশের। আমরা আশাবাদী বাংলাদেশের সকল অপরাধীদেরই বিচার হওয়া দরকার। তবে এটা ইনসাফ এবং ন্যায়ের সাথে হোক। তবে এ কথাটা সকলেরই জেনে রাখতে হবে, স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে কথা বলার কারণে, স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কারণে, স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অন্য পথ অবলম্বন করার কারণে 40 বছর পরে যদি বিচারের দাবি উঠতে পারে, স্মরণাক্ষরে লিখে রাখো, মোবাইল থাকলে রেকর্ড করে রাখো, মেমোরিটা সুন্দর এক সুকেজের কোনায় রাখো, যখন কাজে লাগবে তখন বের করবে, ভালো করে স্মরণ করে রাখো। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা বাস করে। তবে মনে রাখতে হবে, এই দেশ যদিও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, তবে এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের দেশ নয়। এ দেশ মুসলমানের দেশ। আমার কথা নয়, পৃথিবীর বড় বৃহত্তম সম্মেলন ওআইসি সম্মেলনে দাঁড়াইয়া মরহুম শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছেন। তার কথাটাই আমি স্মরণ করায় দিতে চাই। এই দেশ বাংলাদেশ মুসলমানের দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। 40 বছর পরে সংবিধানের আওতায় অপরাধী, যুদ্ধ অপরাধীদের বিচারের দাবি যদি উঠে আর হয়, অপরাধী আজ যারা ক্ষমতার বলে, টাকার বলে, ইহুদিদের দালাল হইয়া মুসলমান নামের সাইনবোর্ড লাগায়া কোরআনের ফতোয়া নিষিদ্ধ করতে চায়, আল্লাহর আদালতে তারা ধর্ম অপরাধী। বোরকা পড়তে যারা নিষেধ করতে চায় মুসলমানের দেশ, এটা কিসের দেশ? কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের দেশ নয়। মুসলমানের দেশে মুসলমানদের কলিজায় আঘাত দিয়া, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়া বোরকা পড়তে যারা নিষেধ করতে চায়, তারা আল্লাহর আদালতে ধর্ম অপরাধী। 14 কোটি মুসলমানের কলিজার ভিতরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়া যারা আমার নবীর সন্ত্রাস বলে গালি দেয়, ধর্ম অপরাধী। পত্রিকার পাতায় আমার নবীর ছবি ব্যঙ্গ করতে যারা চায়, ধর্ম অপরাধী। মাদ্রাসা যেখানে কোরআনের ট্রেনিং হয়, দ্বীনের ট্রেনিং হয়, সুন্নতের ট্রেনিং হয়, এই মাদ্রাসাকে যারা জঙ্গিবাদের অপবাদ দিতে চায়, ধর্ম অপরাধী। এই বাংলাদেশে 40 বছর পরে যদি অপরাধের বিচার হতে পারে, অপেক্ষায় থাকো আজ বা কাল, ধর্ম অপরাধীদের বিচার এই মাটিতে হবেই হবে। আমি কোন দলের পক্ষে কথা বলার জন্য এখানে আসি নাই, আমি কোন পীরের তরিকার স্লোগান নিয়ে এখানে আসি নাই। আমি জানি এখানে সব মানুষ একই পীরের মুরিদ নয়। আমি এটাও জানি সব এক দলের মানুষ এখানে নয়।
বিভিন্ন দলের লোক এখানে আছেন, বিভিন্ন পীর সাহেবের মুরিদরাও আছেন। আমি জানতে চাই না কে কোন পীরের মুরিদ, কে কোন দল করেন। আমি জানতে চাই আমি মদিনাওয়ালার উম্মত, আপনারা মদিনাওয়ালার উম্মত কিনা। পরিচয় হবে একটা। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে আদ্রসী, কে নয়রসী, কে মাইজবান্ডার, কে চন্দ্রপাড়া, কে চরমনাই, কে উজানি, কে সরসিনা, কোনো কিচ্ছুই আমি জানতে চাই না। পরিচয় হবে একটা, মদিনাওয়ালার উম্মত কিনা বলো। যদি বলো মদিনাওয়ালার উম্মত, তুমি আমার আপন বন্ধু। যদি বলো না আমি মদিনাওয়ালার উম্মত না, তোমার সাথেই হবে জীবনের চূড়ান্ত লড়াই। মদিনাওয়ালার উম্মত যারা দাবি করবে না, তাদের সাথেই হবে আমাদের যুদ্ধ, তাদের সাথে হবে আমাদের লড়াই, তাদের সাথে হবে আমাদের অগ্নিসংযোগ, তাদের সাথে হবে কঠিন হরতাল। নবীর দুশ্মনের জায়গা বাংলার জমিনে হবে না। মুসলমান কিচ্ছু বলে না, কারণ মুসলমান নবীর আদর্শের পাগল তো, এরা আদবওয়ালা মানুষ, বেয়াদব না। হিন্দুর মতো যদি বেয়াদব হইতো ভারতের, মুসলমানের প্রাণের স্পন্দন বাবরি মসজিদ ধ্বংস করে ফেলেছে হিন্দুরা। পত্রিকা দেখো, প্রত্যেকটা দিন ভারতের মধ্যে মুসলমানের উপরে হিন্দু কর্তৃক হামলা আর মামলা। এই বর্ডারের খবর নাও, বিএসএফ এর মাধ্যমে ভারতের বিএসএফরা বাঙালিদেরকে কিভাবে গুলি করে হত্যা করতেছে। মুসলমান যদি অসভ্য হইতো, একটু বেয়াদব বা উচ্ছৃঙ্খল হইতো, উগ্রবাদী হইতো, জঙ্গিবাদী হইতো, তাহলে বাংলার জমিনে একটা হিন্দুর বাচ্চা বসবাস করতে পারত না। মুসলমানের বাচ্চাগুলি যদি উগ্রবাদী আর জঙ্গিবাদী হইতো, একটা খ্রিস্টানের বাচ্চা বাংলায় থাকতে পারত না। মুসলমান উগ্রবাদী নয়, জঙ্গিবাদী নয়। আজকে যারা কোথায় কোথায় মুসলমানের উপরে হামলা আর মামলার হুমকি দেয়, এরাই মূলত সন্ত্রাসী, জঙ্গিবাদী, উগ্রবাদী। আমার কথাগুলি রেকর্ড করেন, পরে আবার প্যাক লাগাইবেন, সাবধান। কাউকে গালাগালি নয়, কারোর সাথে খারাপ আচরণ নয়, বরং দোয়া এবং হেদায়েতের জন্য হাত তুলে রাখতে হবে আল্লাহর আদালতে। নবীজি কারোর জন্য বরদোয়া করেন নাই, দোয়াই করছেন। আমরাও কারোর জন্য বরদোয়া করি না, দোয়া করি। আল্লাহ সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। দোয়ার পরেও যদি দেখি না আমাদের পিঠের উপরে পীড়া আসতেছে, আঘাত আসতেছে, তখন আর চুপ করে থাকলে তো এটা ইখলাস হবে না। কি বলেন? ওই সাপ বলে পিসাবের কাছে মুড়ি দিতে গেছে, সাপ। কি চমৎকার উদাহরণ দিয়েছেন আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি। সাপ মুড়ি দিতে গেছে, এলাকাবাসীর অভিযোগ সাপের অত্যাচার, আমরা থাকতে পারি না। আল্লাহ নবী বলছে, এই সাপ, রাস্তার মাঝে টান করে শুয়ে থাকবি, একটা বন্দারে কষ্ট দিবি না। সাপ এমন ভাবে পীরের সবক আদায় করা শুরু করছে, কান কোন ভাঙ্গে ফলাইতেছে পাড়ায়, এরপরও কিছু কয় না। পীর ওই পথ দিয়ে একদিন যাইতেছিল, তখন দেখে যে আমার মুরিদ সাপ, এমন অবস্থা যে জানাজা পড়ানো বোধহয় চিহ্ন পাবো না। তখন বলে, তুই আসো না মারা গেছে? না, কিছু তো বেঁচেই আছে। এই অবস্থা কেন? তোর শরীরের অবস্থা খারাপ। কয় যে মানুষগুলি আমাকে এরকম আঘাত করে যাচ্ছে, কথা কিছু বলো না? কয় না, আপনার সবক আদায় করি, আপনি তো বলতে নিষেধ করছেন। আল্লাহ বলি বলে, ঠিক আছে কিছু বলতে নিষেধ করছি, ঠিক আছে, কিন্তু ফোর্স করতে তো নিষেধ করি নাই। তোর যে একটা স্বভাব আছে ফোর্স করা, তুই কাউকে কামড়াবি না, গালি দিবি না, কিন্তু একটু ফোর্স তো করতে হবে। কথা বল না, সাধ্য অনুযায়ী ফোর্স তো করতে হবে। আমরা চুপচাপ থাকবো কতক্ষণ? যখন দেখবো নবীর ইজ্জত ঠিক আছে, কোরআনের ইজ্জত ঠিক আছে, মাদ্রাসার ইজ্জত ঠিক আছে, ইমামের ইজ্জত ঠিক আছে, আলেমের ইজ্জত ঠিক আছে। যখন
দেখবো আমার নবীরে গালি দিতেছে, আবার দিব্যি আরামে পান চাবাইব আর ঘুমাইব, তখন তার চুপ থাকা যাবে না। তখন কোমরে গান চাবাইটা নামতেই হবে। নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন যায়, যাক সাহাবায়ে কেরামদের মতো জীবন দিব। নবীজির ইজ্জত রক্ষার জন্য, আমার বাপ দাদার ইজ্জত রক্ষার জন্য জীবন দিলে এটা সওয়াবও হবে না, শহীদও হবে না, জাহান্নামে যাবে। জীবনটা বিলীন করবো তো নবীর জন্য করবো, জীবনটা বিলীন করবো তো সুন্নাত জিন্দা করার জন্য করবো। কোন দলকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়া এটা অন্যায় কাজ। কোন নেতার পিছনে ইজ্জত রক্ষার জন্য জীবন দেওয়া অন্যায়। জীবনটা দিব তখনই যখন নবীর জিন্দেগি বিলীন হচ্ছে, সুন্নতের উপর আঘাত, সুন্নতকে জিন্দা করার জন্য জীবন দেওয়াটা কামেল মুমিনের পরিচয়। বুঝেন না কথা? তবে জীবনটা এমনিই দিব না, দুই একটা লইয়েই কবরে যাব। কি কর? কারণ মুসলমানের অ্যাকশনটা বড় কঠিন। অস্ত্র ছাড়া, কি ছাড়া? অস্ত্র ছাড়া অ্যাকশনটা কি কঠিন। ভাইরা আমার, এই জন্য আমরা আদবের সাথে দোয়া করতে চাই, বেয়াদবের মতো উগ্রবাদী নয়, জঙ্গিবাদী নয়। এ কারণে কারো সাথে খারাপ আচরণ করব না, দোয়াও করব। আপনারা বেজার হইলেন? আপনাদের সাধারণ লোকদেরকে আমি স্বাগতম জানাই, আপনারা যে এখনো আমাদেরকে হাদিয়া দিতেছেন। আল্লাহ আপনাদেরকে হায়াতের ভিতরে বরকত দান করুন। আমি সাধারণ মানুষকে গালি দিতে চাই না, অন্ধের মতো আওয়ামী লীগের গালি দিতে চাই না, অন্ধের মতো বিএনপিকে গালি দিতে চাই না। বলতেছি এরা ইসলামটারে ধ্বংস করেছে, আওয়ামী লীগ ইসলামরে ধ্বংস করলো, বিএনপি ইসলামকে ধ্বংস করেছে। আমি বলবো এমন কথা বলিও না, এমন কথা বললে তাদেরকে তুমি ইসলাম থেকে আরো দূরে সরাই দিও না। তুমি গভীরভাবে নজর করে দেখো, আওয়ামী লীগের মধ্যে বহু লোক আছে যাদের নামাজ আছে, দাঁড়িয়ে আছে, যাকাতের টাকায় মাদ্রাসা চলে। এই বেটা ভালো করে নজর কর, বিএনপির ভিতরে বহু দাড়িওয়ালা নামাজি লোক আছে যাদের যাকাতের টাকায় মাদ্রাসা চলে। এদেরকে ইসলামের বিরোধী দুশ্মন ভাবো কেন? ইসলামের ক্ষতি তো তারা নয়। এই বাংলার জমিনে ইসলামের 12টা বাজাইছে একমাত্র নামদারি মুনাফিক ভণ্ড টুপিওয়ালার দলেরা। কেন? আমি আমি আমার দল, আমার দল, আমারটা ভালো, আমি ভালো, এই যে আমি আমি এক ভাব অন্তরে ঢুকার কারণে মুসলমান এখন একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত, একই কোরআনে বিশ্বাসী, একই কাবার হাজি, একই মদিনার রওজা জিয়ারত করে, অথচ ভিন্ন ভিন্ন দলে দলে ভাগ হওয়ার কারণে আজকে বাইতুল মুকাররম দখল করেছে ভণ্ডের দলেরা। এটা আমাদের অনৈক্যের ফলাফল। এই জন্য আমি সব জায়গায় বলি, আপনাদেরকে আজও বলে যাই, চট্টগ্রামে এক মাজারে লেখা আছে পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। আপনাদেরকে আমি বলতে চাই, বর্তমানে টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। সব টুপিওয়ালারা কি জান্নাতে যাবে? যেই টুপিওয়ালা বোমাবাজি করছে জান্নাতে যাবে নাকি? হ্যাঁ, সব টুপিওয়ালারা জান্নাতি না। সব টুপিওয়ালাদের বয়ান শোনা জায়েজ নাই, সব টুপিওয়ালাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। বুঝাইতে পারলাম? এখন চিন্তা কইরা বাইর করতে হবে, তাহলে কোন টুপিওয়ালার অনুসরণ করব, কোন টুপিওয়ালার কথা শুনব? যাদের এলেম আমল বাহির ভিতর জাহের বাতেন সব ঠিক আছে, এদের আনুগত্য করতে হবে, এদের অনুসরণ করতে হবে। বুঝলেন না কথা? এখন আবার পাগলের মতো মূর্খের মতো বললেন না, এক টুপিওয়ালা একরকম কয়, আর এক টুপিওয়ালা আর এক রকম কয়, আমরা যাব কই? আমি বলি, হে মূর্খ, তুই জাহান্নামে যা। বাংলাদেশে স্বর্ণ বিক্রি হয়, স্বর্ণের একই ডিজাইনে আরো একটা জিনিস বিক্রি হয়, সিটি গোল্ড। দোনোটার রং, কালার, ডিজাইন এক না ভিন্ন? দাম ভিন্ন। স্বর্ণের দামের তুলনা হয় না, সিটি গোল্ডের দামের কোনো প্রশ্নই উঠে না। এখন যদি কোনো বোকায় কয়, এ স্বর্ণ এত দামি, এটার মতো নকল আর একটা স্বর্ণ কেন বাইরে হইল, পড়ুমো না, ধরুমো না, কিনবো না, এটা যেমন বোকা, ঠিক ওই লোকটাও তেমন বোকা যে এক টুপিওয়ালা একরকম কয়, আর এক টুপিওয়ালা আর এক রকম কয়, আমি যাবো করি। যদিও স্বর্ণ সিটি গোল্ডের কালার এক, মাপকাঠি আছে না, কোনটা ভালো কোনটা খারাপ? কষ্টি পাথর দিয়ে ঘষা দাও, প্রমাণ হয়ে যাবে কোনটা আসল স্বর্ণ কোনটা নকল স্বর্ণ।
টুপিওয়ালাদের ভিতরে কারা বোমাবাজি করলো আর কারা বোমাবাজের বিরুদ্ধে কথা বলছে, এগুলি তোমরা পয়েন্ট আউট করো, ভালো করে তদন্ত লাগাও, গোয়েন্দা বাহিনী লাগায় দাও, এবং দলের সব লোকই তো সারা বাংলাদেশে আছে, কথা বল না কেন? এগুলি দিয়ে গোয়েন্দা বাহিনী দিয়ে খোঁজ নাও, কোন মাদ্রাসার টুপিওয়ালা কি অবস্থায় আছে, কি করে, এগুলি লিস্টি তো সবার কাছে অবশ্যই আছে, গোয়েন্দার কাছে, কথা বল না কেন? তাহলে এরপরে যদি ধরা পড়ে যে অমুক মাদ্রাসায় কোরআন শিক্ষার নামে অস্ত্রের শিক্ষা দেওয়া হয়, অমুক মাদ্রাসায় সুন্নতের ট্রেনিং দেওয়ার নামে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, তাহলে এখানে জনতার আদালতে বিচার করো কঠিন ভাবে, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আজকে কোন দিকে কথা বললে মানুষের অন্তর সংশোধন হয়ে যাবে, ধোলাই হবে, বুঝানো বড় কঠিন। নবী কয় ছবির গলা, এই কি বলে, ছবির ঘরে আগুন জ্বালা, উম্মতরা পাগল, ম্যাডামের ছবি গলায় ঝুলা। মুসলমানের সুখে আলমারি ঘরের মধ্যে বাঘ ভাল্লুক বানর দিয়া বোঝাই করে রাখে, কি বলেন? আজকে নবীরে গালি দেয়, মুসলমানের অন্তরে কষ্ট লাগে না, দলের বিরুদ্ধে কথা বললেই মেজাজটা গরম। কি একটু চিন্তা করেন, বালিশের সাথে মাথা লাগাইয়া কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, যায় না? আজকেও যে আমি আসলাম গরিপুর পার হওয়ার পরে ইলিয়াসগঞ্জের আগে, হঠাৎ করে আমার সামনে দুইটা ট্রাক, প্রথম ট্রাকটা হঠাৎ হাত ব্রেক করলো, পিছনের ট্রাকটা ওভারটেক করে চলে গেল, পিছনে আমরা ওভারটেক করতেছিলাম, দেখলাম যে প্রথম ট্রাকটার সামনে ওই গাড়ি চলন অবস্থায় দেখতেছি একটা মানুষকে মাটির রোডের সাথে পুরা ফিনিশ করে ফেলছে, পুরাটা দেখতেও পারি না, কল্লা দেখা যায় না, একটা লঙ্গি দেখা যায় আর একটা জামা দেখতে পারছি, মোটামুটি পাও আর হাত দেখার কিছুটা নমুনা পাইছি, বুঝছি মানুষ, মাথা নাই সাথে। অহংকারী, টাকার গরম আর কয়দিন, মিশরে গিয়া ফিরাউনের লাশটা দেখে আসো। ক্ষমতার গরম কয়দিন, ইন্টারনেটে বুশের জুতার বাড়ি দেখতে থাকো, কয়দিন আর এই সম্মান। অহংকারী করিও না, ঘুমের ঘরে মরণ হতে পারে। যখন বালিশের সাথে ঘুমাইতে যাও, বাতিটা বন্ধ করে তখন একটু মনে প্রশ্ন করো, আহারে বাতি বন্ধ হয়ে গেল, এখন তো আমি একা অন্ধকার রুমে, আমি যদি এখন মারা যাই ঘুমের ঘরে, তখন আমার বিবির উপায় কি হবে, বাচ্চা দুইটা আছে, কি করব? এক মিনিট চিন্তা করো, জিন্দেগিতে অহংকার অন্তরে আসবে না। কপাল পরা এই চিন্তা করবে কখন কানের ভিতরে মোবাইলে গান লাগায় ঘুমায়। কি আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন বলেন। ভাইরা আমার, বেজার হইয়েন না কেউ, যারা নবীর উম্মত হইয়া মরতে চান তাদের সাথে আমার কথা, যারা নবীর উম্মত হইয়া মরতে চান না তাদের সাথে আমার কোনোই কথা নাই। নবীর উম্মত হইয়া মরতে চান তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এ কোরআনে কি নাই? ভুল আছে? কোরআনের ভুল বের করতে চেয়েছিল ভারতের 22টা ভাষার পণ্ডিত শিব শক্তি মহারাজ। সে বলে কোরআনের ভুল বাড়ি করতে গিয়ে আমার জীবনের ভুল ধরা পড়ছে। শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়। কারণটা কি? আল্লাহ কারণ জবাব দিয়া বলেন, নূরুন আলা নূর। এ বান্দা, বাতি জ্বলে, দুইটা তার আছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। নেগেটিভ আর পজিটিভ যখন একত্রিত হয়, এ প্লাস্টিকের তারটা পুড়ে যায়, আর ভিতরের গুণাটা যখন মেশিন হয়ে যায়, দেখবা লাগলেই আগুন ধরে, লাগলেই আগুন ধরে, লাগলেই আগুন ধরে। এ দুনিয়ার বেঈমান বেদাতীরা অন্তরে তো আল্লাহ পাক নূর দান করছেন, আলো দান করছেন, চুম্বক দান করছেন, আল্লাহকে চিনার জন্য একটা মিটার দান করছেন।
নূর, একটা আলো আল্লাহ সকলের অন্তরে দান করছেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ফায়ুহাউইদানিহি। প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ঈমানের আলো নিয়ে। ফিতরাতি ঈমানের উপর প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসে। বাংলাদেশের মুসলমান ভালো করে শুনে নাও, হিন্দুর বাচ্চাটাও দুনিয়াতে ঈমান নিয়ে আসে, বৌদ্ধের ঘরের বাচ্চাটাও ঈমান নিয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, খ্রিস্টানের বাচ্চাটাও ঈমান অবস্থায় ভূমিষ্ঠ হয়। কোন সন্তান যদি বালেগ হওয়ার আগে মারা যায়, হিন্দুর ছেলেটাও বালেগ হওয়ার আগে যদি মারা যায় বিনা হিসাবে জান্নাতি, খ্রিস্টানের বাচ্চাটাও যদি বালেগ হওয়ার আগে মারা যায় জান্নাতি, ইহুদি খ্রিস্টানের বাচ্চাটাও যদি বালেগ হওয়ার আগে মারা যায় জান্নাতি। কারণটা কি? বলে ওর ভিতরে আল্লাহর নূর আছে, ঈমান আছে, ঈমানের পাওয়ার আছে। বড় হওয়ার পরে মা বাবায় তারা ইহুদি বানায়, মাজুসি বানায়, সূর্য পূজারী বানায়, অন্যের গোলাম বানায়। ডক্টর ইউনূসের গোলাম সন্তান হয় না, বরং মা বাবায় বানাইছে। কথা কয় না? সন্তান সুদের ব্যবসা তো জানতোই না, বাবার সুদের ব্যবসা চিনাইছে। আর কয় আমি যদি মারাও যাই ডক্টর ইউনূস রে আব্বা কইলে সব মামলা খালাস। এখানে আছে কিনা ডক্টর ইউনূস রে সন্তানাদি? নাই আপনাদের দেশে? ডক্টর ইউনূসের উত্তরসূরি নাই? সম্মানিত সুদখোরের দল, সম্মানিত সুদখোরের দল, আমরা সুদ খাই না, আমরা কি মারা গেছি? কত রিস্কাওয়ালা রিস্কা চালায়, কষ্ট করে 3 বেলা খানা পায় না, তারপর হারাম টাকা নেয় না। আল্লাহর ভয়, কার ভয়? মুসলমান ইমানদারেরা। এই জন্য কোরআন এক আলো, অন্তর আর এক আলো, এই দুই আলো যখন একসাথে মিশে যায় তখন আগুন জ্বলে, লাগলেই আগুন লাগে, লাগলেই আগুন জ্বলে, লাগলেই। কোরআনের নূর আছে, অন্তরের নূর আছে, দুইটা নূর এক জায়গায় জমা হয় না। যে কারণে মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে না। ভারতের 22টা ভাষার পণ্ডিত যখন এত টাকা, এত পয়সা, এত ক্ষমতা পাইয়া ভালো মন্দ যাচাই করতে পারে নাই, আল্লাহর কালামের সামনে যখন আসছে অন্তরের নূর আর কালামের নূর এক হয়ে গেছে। যখন আল্লাহর কালামের নূর আর অন্তরের নূর যখন বাড়ি খায়া গেছে, এমন ভাবে আগুন লাগছে, আগুনে জ্বালাইয়া কুফুরিকে ধ্বংস করে কালেমার নূর অন্তরের ভিতরে ঢুকায়া দিছে। মাইদুর হো মজবুর হো আয় সৈয়দ আলম, मजदूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ए अल्लाहर गुलाम, আল্লাহ পাক বলেন আমার কালামে কোনো ভুল নাই। যালিকাল কিতাব, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন করে কেন দুনিয়ার ভিতরে প্রেরণ করলাম? একমাত্র খোদা ভীতি মানুষগুলিকে পথ দেখায় জান্নাতে নেওয়ার জন্য। মুত্তাকিনদের জন্যই আমি আল্লাহ কোরআন শরীফটা পাঠাইলাম একটা পাহারাদার হিসাবে, পাহারা দিয়া এদেরকে জান্নাতের ময়দানে নিয়ে যাবে। এবার মুত্তাকিন কারা? বলে যার ভিতরে তাকওয়া আছে তারা মুত্তাকিন। বলে তাকওয়া এটা কোন জগতের হালুয়া? পয়গম্বর জবাব দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম জানো তাকওয়া কাকে বলা হয়?
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না। পয়গম্বর শাহাদাত আঙ্গুল উঁচু করেছেন, বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, নবী বলেন এটার নাম কলব। শাহাদাত আঙ্গুল কি ইশারা করে কলবের দিকে নিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, তাকওয়ার পরিচয় নাও। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের ব্যাপার, তাকওয়া হলো অন্তরের ব্যাপার, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। তাকওয়ার অর্থ হলো ভয়, তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। কোরআন শরীফে আরো কয়েকটা ভয়ের আরবি শব্দ আছে। খশিয়াতুন মানিও ভয়, খাউফুন মানিও ভয়। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। খাউফুন মানিও ভয়। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। তাকওয়া মানিও ভয়, খাউফুন মানিও ভয়, খশিয়াতুন মানিও ভয়। উলামায়ে কেরাম ব্যবধান বুঝায়, এ বান্দা, অতীত জীবনে বহু অন্যায় করেছো, ভয় অন্তরে জমা করে তওবা কর। অতীতের ভয়টাকে খশিয়াতুন শব্দ দ্বারা ব্যক্ত করা হয়। বান্দা, জীবনে আর যতদিন বাঁচবা আল্লাহর ভয় ঢুকাও, অন্যায় করবা না। এই ভবিষ্যতে আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে ফিরবা, ভবিষ্যৎ জীবনের ভয়টাকে বলা হয় তাকওয়া। আল্লাহর নবী বলেন, এই তাকওয়া হলো অন্তরের ব্যাপার। তাকওয়া হলো, তাকওয়া মানে কথা কয়, তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, কিরে? কয় অন্তরে ভয়। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না, কি ব্যাপার? বলে ভয়। বিচারকের সামনে আসামি অন্যায় করে না, কেন? ভয়। এ পীরের সামনে মুরিদ অন্যায় করে না, কেন? বলে ভয়। মুরিদে পীরকে যতটুকু ভয় পায়, সন্তান পিতামাতাকে যতটুকু ভয় পায়, ছাত্র ওস্তাদকে যতটুকু ভয় পায়, এতটুকু ভয় যদি মানুষ আল্লাহকে করত, জীবনটা চলে যাইত, গুনাহ করতে পারত না। এখন কেন এত গুনাহ হয়? একমাত্র জবাব, আল্লাহর ভয় অন্তরে নাই। যে কারণে র্যাবের বাড়িতেও ফিরে না, চাঁদাবাজির মামলায়ও তারপরও ফিরে না, সন্ত্রাস দমন হয় না, দুর্নীতি দমন হয় না, বরং যত বাধা দেয় ততই আরো বেশি করে। কি ব্যাপার? বলে আল্লাহর ভয় নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে থাকবে না, ততক্ষণ পর্যন্ত সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হবে না। 14 কোটি মানুষ বাংলাদেশ, কম বেশি 14 কোটি নারী আছে না? এবার অর্ধেক কত হইব নারী? গোটা মানুষ যদি 14 কোটি হয়, নারী অর্ধেক, বললাম কত? 7 কোটি মানুষের পিছনে যদি, নারীর পিছনে যদি 7 কোটি লাগায় দেয় র্যাব, এক একটা, আরে 7 কোটি পুরুষের পিছনে 7 কোটি যদি র্যাব লাগায় দেয়, এক একটা যুবকের পিছনে এক একজন র্যাব পাহারা দেয়। এদেরকে পাওয়ার দেওয়া হইতে ইফটিজিং বন্ধ করবি। যদি যুবক, তুই এর পাহারা দিবি একজন, আর তোর কোনো কষ্ট নাই। যুবক যদি দেখো ফট কইরা নারীর দিকে তাকাইছে, আর দেরি নাই, পাওয়ার দিয়ে দিলাম, গুলি কইরা সেখানেই ব্রেক করে ফেলবি। এখন র্যাব এক যুবক, 2 জন একটা তেতিয়াল ময়দান গোপন রাস্তা দিয়ে চলছে, কোনো মানুষের আনাগোনা নাই। হঠাৎ করে তাকায় দেখে অদূরে একটা বাড়ির থেকে সুন্দরী রূপসী একটা মেয়ে বের হয়ে গেছে, বোরকা ছাড়া। যুবকের নজর পড়ে গেছে কি যায় নাই? র্যাবের আইন দেওয়া আছে, গুলি কর। কি কারণে? কয় মেয়ের দিকে যেন তাকাইতে না পারে। র্যাব এখন মেয়ের থেকে ফিরানোর জন্য গুলি করে না, বরং র্যাবের মনটাও গইলা গেছে, এখন গুলি করে এই জন্য যে তুই থাকলে আমার ইফটিজিং চলবে না।
এই জন্য র্যাবের মনের আশা পূরণের জন্য ওই লোকটারে গুলি কইরা মারে আর কয় এবার আমার মনের মতো মেয়েটারে আমি ভোগ করতে চাই। এ মুসলমান, কিসের র্যাব, কিসের আর্মি, কিসের বিডিআর কিচ্ছু লাগতো না যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকায় দিত। ঠিক কিনা বলেন? সকলের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে চোর চুরি করতে পারতো না। ঠিক কিনা? এই আল্লাহর ভয়টাকে আরবিতে বলা হয় তাকওয়া। এই তাকওয়া যাদের ভিতরে থাকবে তাদেরকে বলে মুত্তাকিন। আল্লাহকে যারা ভয় করে তারা মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখন যদি কেউ তাসবিহ নিয়ে বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, ভাই না না, জিকির করলে আল্লাহর ভয়ের প্রমাণ হবে না। আমার আল্লাহ কয়েকটা নিদর্শন দিয়া দিচ্ছেন, এই নিদর্শনগুলি যার মধ্যে পাইবা প্রমাণ হবে তার মধ্যে তাকওয়া আছে। যার মধ্যে এই নিদর্শন পাইবা না মনে করবা তার মধ্যে তাকওয়া নাই। আর যার মধ্যে তাকওয়া নাই তারা জান্নাত কোনোদিন পাবে না। তাকওয়ার এমন একটা পাওয়ার, এই তাকওয়ার এমন একটা পাওয়ার যে পাওয়ারটা অর্জন করলে মানুষ তখন মানুষের কাতারে থাকে না, মানুষ তখন ফালা ফিল্লার দরজায় চলে যায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এগুলি কিভাবে বুঝাই? তাকওয়ার এমন একটা সম্পদ, এমন একটা দাম, এই তাকওয়ার এত মূল্য। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার মধ্যে তাকওয়া থাকবে তার মতো সম্মানিত ব্যক্তি আমি আল্লাহর আদালতে আর কেউ নাই। আল্লাহ পাক বলে বান্দা যত ইবাদত করবি সব ইবাদতে তাকওয়া লাগবে, তাকওয়া ছাড়া হবে না। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব জাতি, উবুদুল্লাহ, হে দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত কর। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ মানুষকে হুকুম করলাম, ও মানব জাতি আমি আল্লাহ তোমাদের স্রষ্টা, তোমরা ইবাদত করো যেন তোমরা মুত্তাকিন হতে পারো। আর এই তাকওয়া মূল গভীরভাবে অর্জন করার একটা সময় আছে। আল্লাহ উল্লেখ করে বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রমজান মাসে রোজা ফরজ করলাম কেন? একমাত্র মুত্তাকিন যেন হতে পারো। মুসলমানদের তাকওয়া অর্জন করার একমাত্র ফ্যাক্টরি হলো রমজান মাসের রোজা। তাকওয়াটা অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? এ ভাই জোরে বলেন কিসের ব্যাপার? তাকওয়া মানে কি? কার ভয়? এটা কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। এখানে একটা চুরি আছে, চুরি বলবো নাকি? কথা বল না কেন? এ মুসলমান, আগেই বলছি কিন্তু টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। বর্তমানে টুপি মাথায় দিয়ে একদল ভণ্ড বের হয়ে গেছে। কারণটা কি? কয় এরা টুপি মাথায় দিছে গা, কয় ভণ্ডামি করার লোক। তো ভণ্ডামি করলে আবার টুপি কয় টুপি মাথায় দিছে। এই জন্য সকল ভণ্ডরা জানে, সকল ইহুদিরা জানে, সকল বেদাতিরা জানে বাংলাদেশের যে যুবকের দাড়ি নাই, টুপি নাই, এটাও আল্লাহর গোলাম, আল্লাহর মহব্বত বেশি। এটারে যদি ধোঁকা দিতে হয় ইসলামের সাইনবোর্ড ছাড়া বিকল্প রাস্তা নাই। এই জন্য ইসলামের দুশ্মনেরা মুসলমানের যত ক্ষতি করে ইসলামের সাইনবোর্ড টানাইয়েই করে। যেমন বাংলাদেশে একদল বাটপার আছে, সাইনবোর্ড লাগাইছে আহমদিয়া মুসলিম জামাত, অথচ তারা মূলত কাদিয়ানির দল। নামটা এত সুন্দর, আহমদিয়া মুসলিম জামাত, কি চমৎকার নাম, অথচ চমৎকার বেঈমান। ঠিক কিনা? এ কাদিয়ানির দলেরা মুসলমান না বেঈমান? এ কাদিয়ানিরা মুসলমান না বেঈমান? অথচ দেখেন সাইনবোর্ড লাগাইছে আহমদিয়া মুসলিম জামাত। এ নামটা সুন্দর হলেই কিন্তু ভিতরটা সুন্দর নয়। নামটা কি চমৎকার, তাসলিমা নাসরিন, অথচ বিশ্বের সবচেয়ে বড় বিশ্বাস। ঠিক নেই? মুসলমান ইমানদারেরা, এগুলি কেন হয়? একমাত্র আল্লাহর দ্বীনকে
দুনিয়াতে ধ্বংস করে দিতে চায়। বলতেছিলাম অন্তরের তাকওয়ার এখানে একটা চুরি করে একদল মুসলমানেরা কয়, আরে আল্লাহ তো বলছেন, নবী বলছেন তাকওয়া হলো অন্তরের ব্যাপার, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। দলিল পেশ করে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক বান্দার চেহারা দিয়ে তাকান না, বান্দার সম্পদের দিয়ে তাকান না, বান্দার অন্তরের দিয়ে তাকান। তাহলে আমি নামাজ না পড়লে অসুবিধা কি? এই টুপি মাথায় না দিলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরের ব্যাপার। দাড়ি না রাখলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরের ব্যাপার। লম্বা জামা না পড়লে অসুবিধা কি? এগো দলিল হইল অসুবিধা কি? এ টুপি বড় না কাটা না পড়লে অসুবিধা কি? এ দাড়ি কাটো কেন? কয় কাটলে অসুবিধা কি? এ লম্বা জামা পড়ো না কেন? কয় না পড়লে অসুবিধা কি? আমি বললাম তুই লম্বা জামা পড়লে অসুবিধা কি? এ টুপি মাথায় দিলে অসুবিধা কি? কথা হয় না? এ বন্দা দাড়ি লম্বা করলে অসুবিধা কি? শয়তানে দখল করে ফেলেছে অন্তরগুলি, ঠিক কিনা? এ খালি অসুবিধা কি অসুবিধা কি করে বাঁচতে পারবা না। সুবিধা অসুবিধা বুঝি না। যদি নবীর উম্মত হইয়া মরতে চাও সুবিধাও লাগবে না অসুবিধাও লাগবে না। আমার নবী বলছে দাড়ি লম্বা কর, লম্বা করাই লাগবে। আমার নবী বলছেন পর্দা করো, পর্দা করতেই হবে। মুসলমান ইমানদার এবার বলে তাকওয়া অন্তরের ব্যাপার, নামাজ না পড়লে অসুবিধা কি? টুপি মাথায় না দিলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরের ব্যাপার। আমার অন্তরে তাকওয়া আছে যদিও মাথায় টুপি নাই, আমার অন্তরে তাকওয়া আছে যদিও গালের ভিতরে দাড়ি নাই। আল্লাহর ওলি চমৎকার জবাব দিয়ে বলে উম্মতেরা শুনে নাও, এই সমস্ত বাটপারেরা যারা কয় অন্তরে তাকওয়া আছে নামাজ না পড়লে অসুবিধা কি, খোঁজ নিয়ে দেখো একটা ছাত্র ভালো উস্তাদের ছাত্র না। ভালো উস্তাদের ছাত্র যদি হইতো তাহলে এই প্রশ্নের জবাব ক্লাসেই পাইত। একটাও ভালো উস্তাদের ছাত্র না, সবগুলি নকল করে পাস করছে। কথা কয় না? বেজার হইলেন? উঠবেন উঠবেন ভাবসাব নাকি? ভাইরা আমার, আল্লাহর উদাহরণ দিচ্ছে, জ্যৈষ্ঠ মাসে আম খান কিনা? পুরাটাই কি ভিতরে ঢুকায় দেন না কিছু ফালায় দেন? কি ফালায় দেন? হ্যাঁ, আমের সোগা আর বড়া, বড়া না আটি? হ্যাঁ, বড়া বা আটি এটা নরম না শক্ত? এটার ভিতরে যে আরো কিছু আছে দেখছেন নাকি? কি এটা? এটা নরম না শক্ত? এক আল্লাহর গোলাম কয় ডিজিটালটা সে এমন দাম বাড়তে আছে, ওনার আম কিনে খাওয়ার সুযোগ নাই, তাড়াতাড়ি আম গাছ লাগাও। বেচারায় খুব তড়িৎ গতিতে একটা আমের আটি জমিনে রোপণ করলো, চূড়ান্ত পর্যায়ে খেদমত করে। আরে বাপরে বাপ, খেদমতের ত্রুটি নাই, 1 মাস হয়ে গেছে, কোনো চারা দেখা যায় না। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4, 5, 6 মাস গেল, এরপরও চারা হয় না। 1 বছর গেছে, এরপর মাটির উপরে আমের চারা দেখা যায় না। বিশেষজ্ঞ আনো, বিশেষজ্ঞ আইসা ডাক দিয়ে কয় বাবা খেদমতে ত্রুটি হয়েছে? কয় না, হয় নাই। পরীক্ষা করে দেখে হয় নাই। তাহলে তুমি আমের বিচি আমের আটি যে লাগাইলা, আমের বড়াটা যে মাটির মধ্যে ঢুকাইলা, এরপর কেন খেদমতের ত্রুটি না হওয়া সত্ত্বেও চারা হয় না? ফল বের হয়ে গেছে, আমার থার্মোমিটারে বলতেছে, আমার পরীক্ষায় বলতেছে আমের যেই আটিটা শক্ত, ভিতরের নরম জিনিসটা তাজা নাই, পুরা পচে গেছে। যদি তাজা থাকতো তাহলে তারা মাটির উপরে দেখা যাইত, ঠিক কিনা? এ যারা কয় তাকওয়া অন্তরের ব্যাপার, মাথায় টুপি নাই, তাকওয়া অন্তরের ব্যাপার, এ গালের মধ্যে দাড়ি নাই, তাকওয়া অন্তরের ব্যাপার, সুন্নতি জামা নাই, এইভাবে স্লোগান তুমি দিতেছো, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 6 বছর যুগ চলে গেল, এরপরও দাড়ি উঠলো না। তাকওয়ার চারা তোমার মাথায় নাই, তাকওয়ার চারা দাড়ি তোমার গালে নাই। তাকওয়া যদি অন্তরে থাকতো তাহলে চারা গজাইয়া মাথায় টুপি উঠতো। এই তাকওয়া যদি থাকতো তাহলে তোমার গালে দাড়ি উঠতো। দেখা যায় 6 বছর হয়ে গেছে, 1 যুগ হয়ে গেছে, গালে দাড়ি উঠে না, তাকওয়ার গান গায়, অথচ টুপি মাথায় দেয় না। প্রমাণ হয়ে গেল নিঃসন্দেহে ও বোকা ভাই, তোমার অন্তরের তাকওয়া পচে গেছে, তাজা নাই।
এই দাদা তো তাকওয়া তো পচে গেছে, এখন আর তাকওয়া আছে কিনা খোঁজ নিয়ে দেখো। মুসলমান ইমানদার, এই জন্য তাকওয়া অর্জন যদি করতে হয়, রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে হয়। কারণটা কি? বলে তাকওয়া অন্তরের ব্যাপার দেখা যায়। তাকওয়া দেখা যায়, কথা বল না কেন? তাকওয়া যেমন দেখা যায় না, রমজান মাসে রোজার মাধ্যমে তাকওয়া কেন হাসিল হয়? আল্লাহ বলছেন, নামাজ পড়ো বান্দা দেখা যায়, কোরআন শরীফ পড়বি বান্দা দেখা যায়, এ বান্দা পর্দা করে দেখা যায়, যাকাত দাও দেখা যায়, হজ করে দেখা যায়। তবে রমজান মাসে রোজা রাখা এমন একটা ইবাদত যেটা রোজার আদারের রোজা দেখা যায় না। তাকওয়া যেমন দেখা যায় না, রমজানের রোজাদারের রোজাও দেখা যায় না। তাকওয়া যেমন অন্তরের ব্যাপার, রোজাটাও গোপন ব্যাপার। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ তাকওয়া অর্জন করার জন্য ফ্যাক্টরি দান করলাম রমজান মাসের রোজা। তাকওয়া যেমন দেখা যায় না, রোজাটাও তেমন দেখা যায় না। এই নামাজ দেখা যায়, হজ দেখা যায়, যাকাত দেখা যায়। লুঙ্গি কাপড় কিনে কিনে মানুষের কাতার দিয়া লুঙ্গি দেয়। কি ব্যাপার? ভণ্ড যাকাত দিতে আছে। যাকাত দেনওয়ালা ভাই জানেরা, আজকে যদি বাংলাদেশে যাকাতের আইন থাকতো, ভিক্ষুক বাংলাদেশে থাকতো না। বড় বড় স্লোগান দিতেছে মাইকের সামনে, আবার কয় কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। গান গাইয়া দেখে নিজের জনমের মতো খায়, বাইরের মানুষের কোনো খবর নাই। কি দুঃখ! কত বড় বাড়ির পাশে রিক্সা চালাও, ছোট্ট একখানা ঘর উঠায় জীবন কাটায়, রিক্সা চালায়, যা পায় তা দিয়া সংসার চালায়। ঘরের পাশে রিক্সা ঘুমাইতেছে, অথচ বড় লোক ভালো ভালো অনুষ্ঠান করে, গরিবরে জানায় না, দাওয়াত দেয় না। সন্তান বড় হয়েছে, বিবাহের অনুষ্ঠান, দাওয়াতি কার্ড ছাপাইয়া এলাকার বড় বড় মানুষদের দাওয়াত দিতে, রিক্সাওয়ালারে দাওয়াত দেয় না। দুপুর বেলা খানার আয়োজন হয়, রিক্সাওয়ালা সকালবেলা রিক্সা নিয়ে বাজারে গেছে, রিক্সা চালায়, এরপরে ভাতের চাউল নিয়ে আসবে। এই রিক্সাওয়ালার দুইটা বাচ্চা ঘরের মধ্যে, আজকে পাশের বড় লোকের ঘরে বিয়ের অনুষ্ঠান, দুপুর বেলার বরযাত্রী আসবে, খানা খাবে। প্যান্ডেল করা হয়ে গেল, ডেস্ক চালাইলো, গেট করা হলো, চেয়ার টেবিল রেডি, গোস্ত পাকায়, পোলাও পাকায়, কোরমা পাকায়, মুরগি পাকায়। এই সমস্ত লোকগুলি যখন খানার টেবিলে বসে গেছে, পোলাওগুলি প্লেটের মধ্যে যখন দিছে, গ্রামটা ছড়াইছে। এই বড় লোক তোমার ঘরের মধ্যে তুমি বিশাল প্যান্ডেল সাজাইয়া কোরমা পোলাও গোস্ত দিয়ে ভাত দিছে, পাশের ঘরে রিক্সাওয়ালার বাচ্চা দুইটা মাকে ডাক দিয়া কয়, ও মা, আমাদের কি গোস্ত দিবে না? আমরা কি ভাত খাবো না? মা কান্দে কয়, বাবা ঘরের মধ্যে গোস্ত নাই। বাচ্চা দুইটা কয়, মা ওই ঘরে গোস্ত চাই না, দাও। মা চোখের বাড়ির কাপড়ের আঁচল দিয়ে পানিগুলো বুঝতে আসে, আর জানালা টাটকায় করো, বাচ্চা অপেক্ষা কর, ওই ঘরের গোস্ত দরকার নাই, তোর বাবায় গোস্ত নিয়ে আসতেছে, অপেক্ষা কর বাবা, একটু অপেক্ষা কর। সন্তানগুলি গোস্ত চায় চায় শুয়ে পড়ল। শোয়ার মধ্যে বাচ্চা দুইটা ঘুমায় গেছে। মা একে একে চোখের পানিগুলো বুঝতে পারতো, আজকে বাড়ির পাশে গোস্ত দিয়ে খানা খায়, দাওয়াত দেয়, আমাকে জানায় না। সন্ধ্যাবেলা রিক্সাওয়ালা রিক্সা চালায় ঘরে আসছে, ঘরে এসে দেখে বাচ্চা দুইটা ঘুমায়, বিবির চোখের কোথায় পানি দেখা যায়। ডাক দিয়ে করে, বিবি কেন তোর চোখের পানি দেখা যায়? বলে কি বলবো দুঃখের কথা, বাচ্চা দুইটার কান্না সহ্য করতে পারি না। কি ব্যাপার? বলে বাচ্চা দুইটা ওই ঘরে খানার আয়োজনের গোস্তের ঘ্রাণ পাইছে, সহ্য হয় না। ইতিমধ্যে সন্তান দুইটা বাবার আওয়াজে ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠে বাবার হাত ধরে খাও, বাবা গো, মাকে গোস্তের কথা বললাম, বলছে তুমি গোস্ত নিয়ে আসবা। বলো আব্বু গোস্ত আনছো কিনা? ওই পাশের ঘরে গোস্তের ঘ্রাণ পাওয়া যায়, বলো আব্বু আমাদের গোস্ত দিয়ে খানা খাওয়াইবা কিনা?
বাবা চোখের পানিগুলি ফেলে আর দেরি করে নাই, চোখের পানি মুছতেছে আর বলে, বাবা একটু অপেক্ষা কর, গোস্তের ব্যবস্থা আমি অবশ্যই করব। সন্তানগুলি কাঁদতেছে, বাবাও কাঁদতেছে, আর তো আজকে আমাকে দাওয়াত না দিতে দুঃখ নাই, তবে আমার ছোট্ট বাচ্চা দুইটাও যদি একটু ডাক দিত আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত। এ বড় লোকের বেঈমানের বাচ্চা, ভালো করে শুনে নাও, আজকে গরিবদেরকে দেখা ডাকাতের নজরে তাকাও, বাড়ির পাশের গরিবদের খবর নাও না। এ তুই যত বড় বড় লোক, তুই মাওলার আদালতে একটা বেঈমান অকৃতজ্ঞ, তুই তো আসলে গোশত খাও না, জাহান্নামের আগুন তুই খাও। অহংকার কি? 7 টাকা দামের খেজুর দিয়া বড় লোক ঘরের ভিতরে ইফতারি খায়, কর্মচারীরে 8 আনার খেজুর দেয়। এই বড় লোক রে তুই 7 টাকা দামের খেজুর খাও নাই, 7টা জাহান্নাম খরিদ করছো। লজ্জা করে না? টাকার অহংকার। তুই কিসের টাকা মালিক? গোটা বিশ্বের ভিতরে যাই, আমেরিকার এত টাকা, দেখো না জুতা কেমনে লাগবে। অপেক্ষায় থাক, জুতা আসবেই। চূড়ান্ত পর্যায়ের বেয়াদবদের জন্য ফয়সালা জুতা, চূড়ান্ত পর্যায়ের বেয়াদবদের জন্য ফয়সালা জুতা। আফসোস, টাকার গরমে রিস্কায় চলে, ভাড়া দেয় না। ক্ষমতার গরমে দোকান থেকে মাল নেয়, টাকা দেয় না। গরিব রে ধমকায়, ইমাম রে ধমকায়, মুয়াজ্জিন রে ধমকায়। কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। কোন এলাকার মসজিদের ইমাম যদি কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে বিদায় হয়, ওই এলাকায় যে কত গজব আসে, এগুলি ভাষা নাই বুঝাবার। ইমাম তো তোমার বাড়ি জোর করে আয় নাই, তুমি তো খবর দিয়ে আনছো। 2-3 ওয়াক্ত নামাজ পড়ে তো কইছো না হুজুর থাকেন, ভালো লাগে। এখন কেন অপমান করলা? ভালো লাগে না? সম্মানের সাথে বিদায় দাও, আদবের সাথে বিদায় দাও। ক্ষমতা দেখানোর জায়গা পাইলে না, টাকার ভাবসাব দেখানোর জায়গা পাইলে না, এই উঠলা ইমামের কাছে জাহান্নামটা তাড়াতাড়ি কিনার জন্য। বেজার হইলেন? হিংসা নিয়ে বলি না, আল্লাহর কসম, চাইনি আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন, সবাই আমরা এক পথের প্রতীক হয়ে যাই আন্তরিকতার সাথে। আজকে দুঃখ, এই সমস্ত কথা বললে গান গাওয়ার সুযোগ আছে? এই গান গাওয়ার সুযোগ আছে? আমি এই সমস্ত কথা বাদ দিয়ে যদি খালি গান গাইতাম, আকাশেতে লক্ষ তারার জোনা জ্বলে হেসে, মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে, এই গান গাওয়ার সময় আছে? গান তো ওরাই গায় যাগো কোরআনের পুঁজি নাই, ঠিক কিনা? মানুষের বাস্তব জীবনের এই আমলগুলির বয়ান করলে আর গান গাওয়ার সময় আছে? মানুষ কত অন্ধকারে পড়ে আছে, এই সমস্ত কথা বলবে না, আলেমরা বলবে না তো কে বলবে? আলেম, তুই বক্তা প্যান্ডেলে বইয়া যদি মানুষের অন্তরের এই রোগগুলি ধরাইয়া ভালো বানাইতে না পারো, চেষ্টা না করো, তোরে কে কইতে ওয়াজ করার লইয়া? বেজার হইলেন নাকি? অহংকার নিয়ে বলছি না, বুঝাবার জন্য বলছি। এলাকার মুসলমান শিক্ষিত সমাজের যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য রমজানের রোজার মাধ্যমে মানুষের তাকওয়া অর্জন হয়। কেমন রোজা দেখা যায় না, তাকওয়াও। তাকওয়া বমানা ইখলাস, তাকওয়া বমানা ইহসান। আল্লাহ পাক ইহসানের জবাব দিয়ে নবীর মাধ্যমে জানাইতেছেন। জিবরাইল আমিন পয়গম্বরের সামনে আসলেন, বসলেন, প্রশ্ন করেন মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান। পয়গম্বর জবাব দেন, জিবরাইল বলেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ইহসান বা মানে ইখলাস কাকে বলা হয়? পয়গম্বর জবাব দিয়ে বলেন, ইখলাস কাকে বলা হয়? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এ মুসলমান, ইখলাস কি জিনিস? এটা কি দেখার জিনিস না অন্তরের?
শরীফের সূরা আছে ইন্না আতাইনা কাল কাউসার নামের সূরা, এমন একটা শব্দ যে শব্দটা সূরার মধ্যে বিদ্যমান। কাফিরুন একটা সূরার নাম, দেখেন শব্দটাও সূরার মধ্যে আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নাস একটা সূরার নাম, ভিতরে শব্দটা আছে কুল আউযু বিরাব্বিন নাস। লাহাব একটা সূরার নাম, ভিতরে শব্দটা আছে তাব্বাত ইয়াদা আবি। নসর একটা সূরার নাম, ভিতরে শব্দটা আছে ইযা জাআ নাসরুল্লাহ। একটা সূরা আছে এমন নামের সাথে ভিতরে কোনো সংযোগ নাই, সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। ইখলাস শব্দটা ভিতরে পাওয়া যায় না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস আছে ভিতরে শব্দ কেন? এর ইখলাস শব্দটা কেন নাই? অন্য সূরার নামগুলি সূরার মধ্যে আছে, কুল হুয়াল্লাহর নামের সূরার ভিতরে কেন শব্দটা নাই? বলে ইখলাস এটা দেখা যায় না, এজন্য সূরার মধ্যে এটা দেখা যায় না। এটা অন্তরের ব্যাপার। মুসলমান ইমানদারেরা, এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা যত আমল করবা আল্লাহর ভয় নিয়ে করবা। আল্লাহর ভয়ের মূল স্লোগানটা হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, বান্দা এমন নিয়ত করে তুমি ইবাদত করো যেন তোমার চোখে আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে। এ মুসলমান, ইহুদি প্রশ্ন করে হযরত আলীকে, ও পয়গম্বরের জামাতা সাহাবী আলী, বলো তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী বলেন, ভাই হযরত আলী এমন আল্লাহর ইবাদত করে না যে আল্লাহকে আলী দেখে না। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম তরিকার ভাষায় বলা হয় মুশাহাদা। আল্লাহর নবী বলেন, যদি তুমি আল্লাহকে দেখে ইবাদত করার যোগ্যতা অর্জন করতে না পারো, তাহলে তুমি এতটুকু মনে করবা তুমি যা করো কেউ দেখেন না, আল্লাহ। কথা বলেন এ দেখো, এ মুসলমান ভালো করে শুনে নাও, আল্লাহকে দেখে আল্লাহ আমার সবকিছু দেখেন কিনা, শুনেন কিনা, জানেন কিনা, এই ক্ষমতার কারো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখো না হয় আল্লাহ তোমাকে দেখেন। তাকওয়ার মূল স্লোগান হলো, আমি যা করি কেউ দেখেন না, কে দেখেন? আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। এই জিকির করো বারবার, আল্লাহ দেখেন। এই জিকিরটা যখন চালু হবে তখন বান্দা চুরি করতে পারবে না, ওই জিকির চালু হবে, আল্লাহ দেখেন। চোর মনে করবে আল্লাহ দেখেন, চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহ দেখেন জিকির করলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। দুর্নীতি করতে গেলে জিকির শুরু হবে, আল্লাহ দেখেন, দুর্নীতি বন্ধ। সন্ত্রাসী করতে গেলে জিকির শুরু হবে, আল্লাহ দেখেন, সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার মুত্তাকিন কারা? তাসবিহ নিয়ে যদি জিকির করে এরা মুত্তাকিন নয়। মুত্তাকিনদের গুণ আল্লাহ বলতেছেন, এই 6টা গুণের কথা আল্লাহ বলছেন। 6টা গুণ যার ভিতরে থাকবে প্রমাণ হবে তারা মুত্তাকিন, তারা সফল কাম জান্নাতি। মুত্তাকিন কারা? এরা পরিচয় আছে না নাই? 6টা গুণের কথা আল্লাহ বলছেন। এই 6টা গুণ থাকলে মুত্তাকিন, না থাকলে মুত্তাকিন না। 1 নাম্বার গুণ বলবো কি না কষ্ট হয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 1 নাম্বার গুণ হলো গায়বের মালিক একমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করার নাম মুত্তাকিন। যারা বিশ্বাস করে না মুত্তাকিন না, জান্নাত পাবে না। যারা মুত্তাকিন তারাই তো বিশ্বাস করবে গায়বের মালিক আল্লাহ, আর কেউ নয়। অদৃশ্যের সকল কিছু আল্লাহ জানেন, দেখেন। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ, নাকি আর কেউ আছে? নবীরাও গায়ব জানেন নাকি? না না, আমার নবীকে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি জানায়া দেন, লা ইয়ালামু মান ফিস
সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। পয়গম্বর, আপনি জানায় দেন আসমান জমিনের বাসিন্দা কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই জানেন। কে জানেন? কেউ যদি বলে আল্লাহ তারা অন্য কেউ গায়েব জানেন, মুশরিক, জাহান্নামী। মুশরিক, আল্লাহর গুণ একক, আর কেউ এর ভিতরে শরীকদার নাই। এখন যদি কোন চোর হয়, আমগো পিসাবও গায়েব জানে। কত বড় চোর! নবীরা পর্যন্ত গায়েব জানে না, অত চোর যদি মনে করে পীর গায়েব জানে, তুমি গোমরা মুশরিক হয়ে গেল। সবাই তো জানে কিয়ামতের ময়দানটা এমন কঠিন হবে, সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে রে মুসলমান। যেই নবীর পিছনে গুনাহ নাই, সামনে গুনাহ নাই, সব গুনাহ মাফ। এই নবীদের অবস্থাটা যদি এমন হয়, আর গুনাহগার পীর সাহেবের অবস্থাটা কেমন হবে? পীরের অবস্থা কেমন হবে চিন্তা করে দেখো। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। এক বেচারা পীরের কাছে মুরিদ হইছে, পীর সাহেব বলে অন্তরের খবর জানে। বেচারা মুরিদ হইয়া বাড়ি থেকে একা, আমার পীর সাহেবের মতো কামেল পীর আর কেউ নাই। কেমন কামেল? কয় অন্তরের সবকিছুই বইলা দেয়। ঠিক আছে, বিবিটা আবার বড় চালাক। এবার পীর সাহেব কয় তুই মুরিদ হইলি, অ্যাকশন কি কম হইছে? কয় না বেশি। কয় তো বলানো না কেন? তো সবকের অ্যাকশন যদি বেশি হয়, কেন তোর ম্যাডামরে নিয়ে আসো না? ম্যাডাম বড় চালাক, তোমার কাছে মুরিদ হইতে চায় না। তাহলে আমাকে দাওয়াত দিয়ে বাড়ি গিয়ে একটু দেখবো কোন রকম কারামতির মাধ্যমে মুরিদ বানানো যায় কিনা। এই মহিলারা তো পীরের কাছে মুরিদ হতে পারবে, কি পারবে কিনা? পারবে। আবার পারবে না, প্যাস লাগায়, খালি প্যাস লাগায়। মহিলারা মুরিদ হতে পারবে, আবার পারবি না। আমি কই পারবে, আর পারবি না। মহিলারা মুরিদ হইতে পারবে, শুধু পারবে না, হইতে হবে। তবে পিসাবের হাত কামড়াই দিয়ে না, পিসাবের বাড়িও যাইতে পারবে না, দরবারও যাইতে পারবে না, পিসাবের কাছেও যাইতে পারবে না। পীর থাকবে পীরের দরগায়। মোহরেম যে স্বামী আছে অথবা সন্তান আছে, ওই সন্তানের মাধ্যমে পীরের সবক নিয়ে আসবে, পীরের কাছে বলবে হুজুর আমার ভাই অথবা আমার বোন, আমার বিবি মুরিদ হইতে চায়। পীর বলবে গিয়া বলবা এইভাবে এইভাবে সবক যেন আদায় করে, আর চোখ বন্ধ করিয়া যেন এইভাবে ধ্যান করে। পীরের দিকে ধ্যান নয়, ধ্যান হবে আল্লাহর দিকে, ঠিক কিনা? জিকির করবে পীরের না আল্লাহর। ভাইরা আমার, এখন কয় যে তোর বউরে মুরিদ বানানো দরকার, নাহলে তো জাহান্নামে তোর বউ যাবে, ওই খেলায় তুইও যাবি। কয় তাহলে হুজুর আগামী দিন দুপুর বেলা আমার বাড়ি দাওয়াত। বাড়ি থেকে রেডি হয়ে যাও, আমার পীরকে আসতেছে, তোমাকে দাওয়াত দিচ্ছি মুরিদ বানাবার জন্য। পিসাব বাড়িয়েছি, বারান্দায় বসছে, খানা রেডি। পিসাব কারামতি দেখাইলে আর হয় না, কারামতি দেখানোর জন্য হাতে একটা বেতের লাঠি, লাঠি দিনে খায়, হ্যাঁ দুরহা দুরহা দুরহা। তো মুরিদকে হুজুর এরকম দুরহা দুরহা কারে করলেন? আমার না না, মক্কায় দুধটা ডুবতেছিল, এটার এখানে করে ফিরাইলাম। পীরের পাওয়ার তো কম না রে, জাগাতে মক্কার দুধটা ফিরায়, এর পাওয়ারটা কত বেশি। এবার বিবিরিকে কয় বিবিরে পাইছো? কি পাইছি? কয় আমার পীর কেবলা এখানে বই আবার খাবার কুত্তা ফিরায়। তাই নাকি? কত পাওয়ার তো কম না। এবার মহিলা চালাক বুদ্ধিমানী কইরা ভাত দিতে, প্লেটের ভিতরে ভাতের মধ্যে মাছ, মাছ দিয়া ভাত দুটো ডাইকে দিচ্ছে, প্লেটটা দিয়ে দিচ্ছে পীরের সামনে, তাড়াতাড়ি খাইতে কও। পীর ভাত হয়ে বই রয়েছে, তরকারি রাখা, তরকারি কই? তরকারি কই? ভাতের নিচে আমার বানানো কথা নাসরাত আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিতেন, দাদা পুঁজি নিয়ে বয়ান করি, ক্যাসেটের বয়ান করি না। ক্যাসেটের বক্তা নয়, পুঁজি নিয়ে বক্তা। আজকে তো ক্যাসেটের বক্তা সারা দেশে, সব ফটোকপি ফটোকপি ফটোকপি। হ্যাঁ, খালি সুর
নকল, ক্যাসেট নকল, ফটোকপি। ফটোকপি বুঝেন না? কোরআনের আয়াত তেলাওয়াত নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই, খালি সুর, ক্যাসেটের বক্তা। না না, যদি বয়ান করতে চাও কোরআন হাদিসের পুঁজি নিয়ে বসো, ক্যাসেটের পুঁজি নয়। ক্যাসেটের পুঁজির ভ্যালু নাই, আল্লাহর কালামের ভ্যালুর শেষ নাই। এইবার স্বামীও কিন্তু বুঝতে পারে নাই, স্বামী জানতে তরকারি দেও না, না না তোমার বাবার একটু পরীক্ষা করতেছি। এবার পীর দেখবে সম্মান করতে পারবি না কেন দাওয়াতি রে? বাবার শান বজায় রাখতে পারবি না কেন দাওয়াত দিলি? এবার কয় না না শান ঠিক আছে। কেমনে কয়? বিবির থেকে শুনেন। বিবি একটু কথা বলবো, পিসাব কয় একটু বোধ হয় মারে ঘরের দরজা খুলে গেছে। বিবি ডাক দিয়া কয় ভণ্ড। আগমনী সালাম দিয়ে দিচ্ছে বিবি, ভণ্ড। এই ভণ্ড দিয়ে কয়দিন করবি? মা ওর ভোর করে ঢুকা। আজকে এখানে বলে যদি কাবা ঘরের কুত্তা ফিরাইতে পারো, তাহলে প্লেটের ভিতরে বাতের নিচের মাছ কেন দেখো না? আসলে তোর মতো ভণ্ড কেউ নাই, অপেক্ষায় থাক, জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করে। এ মুসলমান, আমিও কিন্তু পীরের মুরিদ, তবে এমন মুরিদ না এক চোর কয় পীরের কাছে মুরিদ হয়েছি, পীর যদি জাহান্নামে যায় আমিও যাবো। কেসা চোর চিন্তা করছে, পীর যদি জাহান্নামে যায় আমিও যাবো, এটা তো মুমিনের কথা নয়। মুমিনের কথা হবে আমি পীরের কাছে মুরিদ হয়েছি, পীরকে আমি পীর বইলা মানবো যতক্ষণ দেখবো পীর আমার নবীকে মানে। যদি দেখি আমার পীর আমার নবীকে মানে না, আমি আমার পীরকে মানি না। এই সোজা কথাগুলি বুঝে না। আসলে কলব মূর্খ হয়ে গেছে। হিন্দুদের মধ্যে কঠিন একটা শর্ত আছে। হিন্দুদের মধ্যে একটা কঠিন শর্ত হইল, নিম্ন শ্রেণীর হিন্দুরা হিন্দুদের ধর্মগ্রন্থ ধরতেও পারবে না, পড়তেও পারবে না। কারণটা কি কয়? হিন্দুরা জানে এর ভিতরে সব বাক্তারি ঢুকানো। যদি কেউ ধরে আর পরে মুসলমান হয়ে যায়। আসলে দেখতেছি যারা হিন্দুদের বই পুস্তক ভালো করে গাচ্ছে ওরা মুসলমান হয়ে যায়। ঠিক আছে, আমরা যারা বেদাতীদেরকে বলি এ ভণ্ডামি যারা করে ওরা তো এমন তবরক খাওয়াইছে, তবরক খাওয়া এমন কুকুর বানাইছে, পাগলা কুকুরের মতো বানায় কয় সাবধান, কোন টুপিওয়ালা সাদা টুপি লাম্বা জামার বয়ানে যাবি না। কারণ বন্ড জানে যে অবকথা শুনলেই আমার মুরিদ মুসলমান হয়ে যাবে। এই কারণে ওরা বয়ান শুনতে দেয় না। না হয় হক্কানি ওলামায়ে কেরামদের ওরা বয়ান শুনলেই ওরা সঠিক পথে আসতে একটু সময় লাগবে না। কি বলেন? আজকে প্রমাণ হইতেছে তো এই এলাকার খবর নেই না। এক সময় এলাকার অবস্থা কি ছিল? কারী ইব্রাহিম রহমতুল্লাহ ইতিহাস পড়ো, উজানির জমিনের ইতিহাস কি ছিল, এই সমাজের অবস্থা কি ছিল, পাঁচকল্যাণের অবস্থা কি ছিল, তাবলীগের অবস্থাটা কি ছিল। যেই সময় পাঁচকল্যাণরা ঢুকতে পারে নাই, যেই সময় তাবলীগের নামগন্ধ হয় নাই, সেই সমাজে তাবলীগ চলছে, সেই সমাজে পাঁচকল্যাণ টুরি চলছে, সেই সমাজে কওমি মাদ্রাসা চলছে। ইনশাআল্লাহ আল্লাহর কালাম সত্য মিথ্যা হোক যখন আসবে বাতিল পালাতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। আমরা মানুষের দল ভারী করার জন্য, পীরের নামের স্লোগান দেওয়ার জন্য, পীরের গুণগান গাওয়ার জন্য, আমার বাবার গুণগান গাওয়ার জন্য ময়দানে বয়ান করি না। আল্লাহর কসম, বয়ান করি কোরআনের গুণের সাথে, আল্লাহর গুণ নবীর গুণগানের বয়ান করি। অবশ্যই বয়ান হয় নির্ভেজাল, মানুষগুলিকে আল্লাহ অবশ্যই হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। তোমাকে মতো পীরের প্রশংসা নিয়ে ময়দানে সময় দিই না। পীরের প্রশংসা আমি করব কেন? মাওলায় যদি কবুল করে ফিরিস্তারা করবে, গাছে করবে, মাছে করবে, বন্ধেরাও করবে। ঠিক কিনা? এই এলাকার মুসলমান বেজার হইয়েন না। আজকে হকের প্রচার বাড়ছে না কমছে?
এই হক প্রতিষ্ঠার জন্য সবচাইতে বড় অবদান হেফজখানা নুরানি কওমি মাদ্রাসা, কিনা? কিন্তু আজকে তো মাদ্রাসায় পড়াইতেই চায় না। আজকে বহু আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালদের আমার জানা মতে, আমার খবর আছে তো সারা দেশ ঘুরি, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালরা পর্যন্ত তাদের সন্তানগুলি কওমিয়ায় পড়ায় আরবি গ্রামারের পাণ্ডিত্য অর্জন করার জন্য। কারণ একথা চির সত্য কথা, গোটা বিশ্বের ভিতরে এলেমের সাথে আমলের শিক্ষা অধিকাংশ ক্ষেত্রে কওমিয়াতেই পাওয়া যায়। আলিয়াতে পাওয়া যায় না এটা নয়, পাওয়া যায় অবশ্যই। গিয়া দেখেন চরমনায় আলিয়া, গিয়া দেখেন সরসিনা আলিয়া, গিয়া দেখেন জালকাঠির আলিয়া, গিয়া দেখেন ঢাকার দারুন নাজাত, আমল আছে সুন্নতের আমল। ঠিক কিনা বলেন? কথা বলি তো প্রমাণ দিয়ে বলি, কাউকে খারাপ বলি না, খারাপ জানিও না। যে নবীর উম্মত সে দূরের লোক হইল আমার বন্ধু, আর যে নবীর দুশ্মন সে আমার বাপ হইল দুশ্মন। ঠিক কিনা বলেন? ক্লিয়ার কথা, কারোর সাথে কোনো হিংসা নেই, দ্বন্দ্ব নেই। আমরা সবাই এক নবীর উম্মত, এক কাতারে চলবো। নবীর দুশ্মনদের জায়গা বাংলায় হবে না, এটাই হবে স্লোগান। ঠিক কিনা বলেন? ভাই আমার, মুত্তাকিনদের এক নাম্বার গুণ হলো গায়েবের মালিক কে? আল্লাহ। গায়েব মানে অদৃশ্য, গায়েব মানে কি? ভাইজান কষ্ট হয় না মোনাজাত দিয়ে দিব? আর কিছুক্ষণ বলবো কি? আপনাদের এলোমেলো অবস্থাটা দেখতে তো একটু খারাপ লাগে, উঠা বসা করবেন না। একটু বলি, আসছি আর কবে আসবো তো জানা নাই, বেজার হবেন না কেউ। আমি আগেই বলছি মোবাইলে রেকর্ড করেন। একটা কথা যদি মনের আবেগে নিজের স্বার্থের জন্য বলি, আল্লাহ তো বিচার করবেন। আর আপনিও যদি ধরতে পারেন, আমাকে যখন ডাকবেন আসতে রাজি ইনশাআল্লাহ। কারণ বুকে বল আছে, বুকে শক্তি আছে, কোরআনের শক্তি আছে, নবীর সুন্নতের শক্তি আছে। এই বাংলাদেশে যত ভণ্ডরা বহাসের তারিখ দিতে একটা হয় নাই সময় মতো, কারণ ওদের বুকে তো শক্তি নাই। ওরা নিজেরাও জানে যে ওরা আসলেই ভণ্ড। ঠিক কিনা? কারণ ওরা যখন আসবে, এসে বসলেই কিতাব খুলা করবে যে এই লাইনটা পর, জের জবর ছাড়া, তখন তো পালপিটিশন গরম হয়ে যাবে। জের জবর ছাড়া ইবারাত করা, এটা চাকরিখানি কথা না। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে সহিবুজ দান করেন বলেন আমিন। আল্লাহ পাক এই এলাকার ঘরে ঘরে শান্তির বাতাস পৌঁছায় দান বলেন আমিন। সবার সাথে আল্লাহ মিল মোহাব্বত পয়দা করেন বলেন আমিন। হিংসাত্ম মনোভাব অন্তর থেকে আল্লাহ দূর করে দেন বলেন আমিন। কেউ মনে করেন না যে আমরাই জান্নাতি আপনারা জাহান্নামী, এটা নয়। কেউ কাউকে ভাগ করেন না, নবীর উম্মত হিসাবে এক মনে করেন। আমলের ত্রুটি থাকলে এটা বুঝানোর মাধ্যমে আপোষে সমাধান করার চেষ্টা করবেন, গালি দিয়া নয়। ঠিক কিনা? ঠিক কিনা? খবরদার, গালি দিয়া কাউকে আপন করা যায় না। নবীরে এত গালি দিছে, নবী কি কোনো গালির উত্তর দিচ্ছেন? কথা বলেন। আরে কত সময় আলেম ওলামারে এত গালি দিছে, এত মারধর করছে, আলেমরা কিচ্ছু বলে নাই। ঠিক কিনা? তখন ওই লোকটার বোঝা উচিত যে এত মারলাম, এত গালি দিলাম, লোকটা কিছু বলে না কেন? এটা কি মরা না জিন্দা? কয় জিন্দা, তো চুপ করে আছে কেন? তখন মনে মনে যদি একটু ভাবে আসলে এই লোকটা তো আসলেই ভালো, তখন অন্তরে আসে যে এই লোকটা নাইলে মানুষ হইয়া এত গালি দেয়, উত্তর দেয় না, আসলে এর মধ্যে কিছু আছে। নবীকে এত গালি দিল, নবী কি উত্তর দিচ্ছেন? বরং আল্লাহর আদালতে দোয়া করছেন হেদায়েতের জন্য। ঠিক কিনা? ভাইরা আমার, মুত্তাকিনদের এক নাম্বার গুণ হলো আল্লাহই গায়েব জানেন, এটা বিশ্বাস করা। গায়েবের খবর, অদৃশ্যের খবর দুই ভাবে জানা যায়। একটা হলো মাধ্যম ছাড়া, আর একটা মাধ্যম, ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট অদৃশ্যের খবর জানা পারে, গায়েব কয় না। কোন মাধ্যম ছাড়া, টেলিফোন ছাড়া, ফ্যাক্স ছাড়া, তার ছাড়া গোপন খবর জানা শোনা দেখার নাম গায়েব। এটা ক্ষমতা একমাত্র আল্লাহ। আর নবীরা যা জানতেন ওহির মাধ্যমে। আল্লাহর কোরআনের আয়াত তো স্পষ্ট দলিল, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই আয়াতটা কোরআনের না? আল্লাহ পাক বলছেন নবীজি কোনো কথা বলেন না, জিবরাইল আমিন ওহির মাধ্যমে জানান, সেগুলি বলেন। তো ওহির মাধ্যমে যেগুলি হয় এটি গায়েব না। ঠিক কিনা? গায়েব হইলে বিনা তারে, বিনা কালেকশনে কোন খবর বলা। আর এই গুণ একমাত্র আল্লাহ।
মুত্তাকিনদের 2 নাম্বার গুণ ইউকিমুনাস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউমিনুনা বিল গায়বি ইয়ুকিমুনাস সালাত। 2 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করা। মুত্তাকিন যারা নামাজ পড়ে, যারা মুত্তাকিন না তারা নামাজ পড়ে না। মুত্তাকিন যারা নামাজ পড়ে, মুত্তাকিন না যারা নামাজ পড়ে না। এখন তো একদল বাইরে হয়েছে স্লোগান দেয় নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। এটা কোন কিতাবের? মুসলমান ইমানদার, দুনিয়ার ভিতরে সবচাইতে মারেফতের সম্রাট আমার নবী। নবীর চাইতে মারেফতের সম্রাট আর আছে নাকি কেউ? আল্লাহর বাড়িতে আল্লাহ দাওয়াত দিয়ে নিছেন, নবী বাড়িতে গেছেন, আল্লাহর সাথে যায় কথা বলছেন। আল্লাহ পাক এত সম্মান দান করেছেন, অথচ আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাত্রিবেলা ঘুমাইলাম, নবী আমার পাশে, কিছুক্ষণ পর তাকায় দেখি নবী আমার বিছানায় নাই। আমি তালাশ করতে শুরু করলাম নবী কি অন্য বিবির ঘরে গেলেন নাকি। না না, গিয়া দেখি পয়গম্বর মসজিদে বসে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদেন। সিজদায় পড়ে কাঁদেন। আমার নবী 5 ওয়াক্ত নামাজ তো পড়ছেনই, এটা কম্বলচারী। তাহাজ্জুদ নামাজ নাই, ইশরাক বাদ দেন নাই, আউয়াবিন বাদ দেন নাই, চাষের নামাজ বাদ দেন নাই। আর এখন উম্মত যদি কয় আমার তো 5 ওয়াক্ত নামাজের দরকার নাই, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, কই পাইছে ভণ্ড? এটা তো আল্লাহর নবীর কথা নয়, কোরআনের কথা নয়, মারফতের কথা নয়। মারফতের সিঁড়িতে যদি ঢুকতে হয় 5 ওয়াক্ত নামাজ পড়লেই ঢুকতে হবে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, মুত্তাকিনদের 2 নাম্বার গুণ নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা পড়া এক কথা না, নামাজ পড়া একা একা সম্ভব, নামাজ কায়েম করা একা একা সম্ভব নয়। নামাজ কায়েম করার জন্য জামাত শর্ত, জামাতে পড়তে হবে, ঠিক কিনা? জামাত কোথায় হয়? মসজিদে। মসজিদ আসেনি আপনাদের এলাকায়? যাওয়ার দরকার আছে কিনা? মুত্তাকিনদের 2 নাম্বার গুণ তারা নামাজ কায়েম করে। ও মুসলমান, ও হাজী সাহেব, ও পীরের মুরিদ, ও তাবলীগওয়ালা ভাই, আজকে আপনি তাবলীগে দৌড়াইতেছেন, পীর সাহেবের কাছে যান, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, অথচ আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার বিবি নামাজ পড়ে না। ভালো করে মনে রাখবেন, সন্তান যদি নামাজ না পড়ে, আপনি যদি বাবা না দেন, না ফিরান, গুনাহ কিন্তু আপনার আমল নামে অটোমেটিক আসবে। এই জন্য নিজে নামাজ পড়লে হবে না, সন্তানটারও নামাজি বানাইতে হবে, ঠিক কিনা? বিবিরে কথা বল না কেন? অনেক মুরব্বীরা ফজরের আযান শুনে মসজিদে আসে ঠিক, কিন্তু সন্তানরেও ডাকে না, বিবিরেও ডাকে না। সাবধান, না না, সন্তানটারে সহ মসজিদে আসবেন আর বিবিকে উঠাইয়া নামাজের মুসাল্লায় বসায় দিলেন। রাজি আছেন? রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? নাকি এক ওয়াক্ত কম? পিশাবদের জন্য কম নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবেই লাগবে। যদি না পড়ে সওয়াব কয়টা হইব? কথা কন, কি হবে তাহলে? তাহলে আজকে থেকে ভালো করে মনে রাখবেন, যে গুনাহ করে তার আত্মা নাপাক, যে গুনাহ করে আর যে গুনাহ করে না তার আত্মা পাক। তার আত্মা কি? পাক। এখন যদি আমার আত্মাটারে পাক বানাইতে হয়, পাক আত্মাওয়ালা আল্লাহওয়ালার কাছে যেতে হবে। যে পিশাব পর্দা করে না, বলেন সে সওয়াব করলো না গুনাহ? আত্মাটা পাক না না পাক? এ মিয়া, যে পীর দাড়ি কামায়, সওয়াবের কাজ না গুনার কাজ? গুনাহ করলে আত্মা পাক না না পাক? ভালো করে মনে রাখবেন, যে লোকটার আত্মা না পাক, এর কাছে গেলে আত্মা পাক হবে কোনোদিন? আপনার কখনোই হবে না, বড় আরো নাপাক ছড়ায় যাবে। মুত্তাকিনদের 1 নাম্বার গুণ হলো গায়েবের উপর ঈমান আনা। আল্লাহই আলিমুল গায়ব, আর কেউ নয়। মুত্তাকিনদের 2 নাম্বার গুণ নামাজ কায়েম করা। আজকে থেকে ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বেন ইনশাআল্লাহ। কোন আল্লাহ কবুল করেন বলেন আমিন। শুধু কি আপনিই পড়বেন, না সন্তান বিবিদেরকেও পড়াইতে চেষ্টা করবেন? ভাইরা আমার, মুত্তাকিনদের 3 নাম্বার গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা।
কার সম্পদ? আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আসলে এগুলি কে দিচ্ছেন? মূল মালিক কে? আল্লাহ। আমার কাছে রাখছেন আল্লাহ আমানত। কি রাখছেন? ই আমানত চাঁদে রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হর শৈ খুদা জুজবা হকচি জে মখাজ ইনসু জা বদলে উ আমত দর জুমলা জাহা গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরাতানাত রিজকে তু আদলা মাকাম। এ এলাকার মুসলমান আল্লাহর গোলাম, মুত্তাকিনদের 3 নাম্বার গুণ হলো আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা। টাকা পাইছো, গাড়ি পাইছো, বাড়ি পাইছো, এগুলি কার? আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা মুত্তাকিনদের 3 নাম্বার গুণ। আল্লাহর রাস্তা কোনটা? যাত্রার প্যান্ডেল, গানের প্যান্ডেল, টিভি কিনলে আল্লাহর রাস্তা? আল্লাহর রাস্তা কোনটা? ভালো করে শুনে নাও। যেই পথে টাকা দিলে আল্লাহ খুশি হয় ওটাই হলো আল্লাহর রাস্তা। বিবির পিছনে টাকা খরচ করা আল্লাহর পথে দেওয়ার সমান। সন্তানের পিছনে টাকা খরচ করা আল্লাহর পথে দেওয়ার সমান। তবে শর্ত হলো নেককার সন্তান হতে হবে, বিবিও নেককার হতে হবে। ঠিক কিনা? বেনামাজি বিবির পিছনে নয়, সুদখোর সন্তানের পিছনে নয়। ভাইরা আমার, এই জন্য সন্তানের পিছনে টাকা খরচ করলো আল্লাহর পথের সমান সওয়াব। মাদ্রাসায় টাকা দেওয়া আল্লাহর পথে দেওয়া, কোরআন শিক্ষার জন্য দেওয়া আল্লাহর পথে দেওয়া, মসজিদে টাকা পয়সা খরচ করা আল্লাহর পথে করা, ওয়াজের প্যান্ডেলে টাকা পয়সা খরচ করা আল্লাহর পথে করা। আল্লাহ পাক যেই কথায় যেই কাজে খুশি হয় ওই কাজে টাকা দেওয়া আল্লাহর পথে দেওয়া। আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর পথে নেকের কাজে তাকওয়ার পথে টাকা অর্জন করো, টাকা ব্যয় করো, যেহেতু টাকার মালিক মুসলমান ইমানদার। অপচয় খরচ করা অপচয়, প্রয়োজন নাই এরপরও খরচ করে, এটা কার পথ? কথা বল। কি দুঃখ, সাধারণ মানুষ তো শয়তানের অসফল করিয়া বেহুদা খরচ করতে পারে, কিন্তু একজন পীর পারে নাকি? কথা বল। আজকে দেখা যায় রাস্তার মোড়ে মোড়ে সারা বাংলাদেশ জুড়ে গেট সাজাইছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। এগুলি কি কাজের টাকা না অপচয়? আল্লাহর ওলিরা তো অপচয় করে না। রাস্তার মোড়ে মোড়ে গেট সাজাইছে, এক একটা গেটের পিছনে কত লক্ষ টাকা খরচ করলো। অথচ আমরা জানি, আপনারাও ভালো করে খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশে এমন কোন দরবারের পীর নাই যে পীর কোন প্রতিষ্ঠানে চাকরি করে, কোন কোথাও চাকরি করে বেতন পায়, কোন জায়গার প্রিন্সিপাল পাবেন না। মুসলমান ইমানদার, অথচ সারাটা বাংলাদেশের মধ্যে এত গেট সাজাইছে, কই পাইছে টাকা? একমাত্র জবাব হইল এই যে অপচয় টাকা গুলি দিয়া গেট সাজাইছে, একমাত্র এরা তো মুসলমানের বন্ধু নয়, ওরা ইহুদিদের দালাল হইয়া টাকা পাইয়া মানুষের ক্ষতি করতেছে। টাকা পয়সা গোপনে আসতেছে তাদের দরবারে, কোটি 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 টাকা। অথচ কত রোগী হসপিটালে কাতরায়, ঔষধ কিনার টাকা পায় না। ঠিক কিনা? কত গরিব খানা পায় না, জামা কিনতে পারে না। কত মাদ্রাসার ছোট বাচ্চা আছে, জামা নাই, কাপড় নাই, কিতাব নাই, মা নাই, বাবা নাই, এতিম। এদের সহযোগিতায় পাওয়া যায় না। অথচ অপচয় খরচের জন্য রাস্তার মোড়ে মোড়ে গেট, এরপরও মানুষ পায় না, এরপরও মানুষ পায় না। কেন? এর কারণটা কি জানো? আমার মাওলানা যদি কবুল করে, গেট লাগে না, টিভি লাগে না, অ্যাড লাগে না, পোস্টার লাগে না। আজকে গেট সাজাইলা, টিভিতে অ্যাড দিলা, পোস্টার দিলা, তারপর তবারকের দাওয়াত দিলা, মানুষ পাও না কেন? আল্লাহ কবুল করতে হবে। এ আল্লাহ যদি কবুল করে, গেট লাগে না, পোস্টার লাগে না, টিভিতে অ্যাড লাগে না, তবারকের দাওয়াত লাগে না। আল্লাহ যদি কবুল করে, বিনা গেটে বিনা পোস্টারে লক্ষ লক্ষ মানুষ আমার মাওলায় টঙ্গি পাঠায় দেয়, লক্ষ লক্ষ মানুষ চরমলাই পাঠায় দেয়, হাজার হাজার লক্ষ মানুষ উদানির জমিনে পাঠায় দেয়। কিনা? আল্লাহ কবুল করা লাগবে।
আর আল্লাহ কবুল করবেন সুন্নতের বিনিময়ে, সুন্নতকে জবাই করার বিনিময়ে নয়। মুসলমান ইমানদার, এই জন্য প্রচার খরচ করিও না, প্রয়োজনের অতিরিক্ত নয়। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর পথে দান করতে হবে। মুত্তাকিনদের 3 নাম্বার গুণ। আজকে আপনাদের এলাকায় মাদ্রাসা, এটা দিনের কাজ কিনা? কথা বল। যদি দেখেন না এখানে দুনিয়া কামাই করা হয়, তাহলে আমি বলবো মাদ্রাসা বন্ধ করে দিবেন। আর যদি দেখেন না না, যেই ছেলেটা জীবনে সালাম জানতো না, মাদ্রাসা আসার পরে সালাম শিখছে, যেই ছেলেটা মুরব্বীদের সম্মান কি জিনিস বুঝতো না, মাদ্রাসায় পড়ার পরে দেখা যায় মাঝে মাঝে মসজিদে ঢোকার আগে মুরব্বীদের জুতাটা সোজা কইরা দেয়, যদি এমনটাই হয়, আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, রে মুসলমান, ও মুরব্বীরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, অনুরোধ করি মাদ্রাসায় সহযোগিতা করবা। সন্তান দিয়া হোক, ভাতিজা দিয়া হোক, মাদ্রাসা আলেম বানাও। কোরআন শরীফ যার মধ্যে থাকবে, এই লোকটা ধ্বংস হবে না। আল্লাহ পাক কোরআনের বরকতে ঘরের কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দিবেন। মুসলমান, এখানে একটা মাদ্রাসা আছে নাকি? আছে কিনা? এই মাদ্রাসার দরকার আছে না নাই? ভালো করে কম আছে। মাদ্রাসার জমিনের দরকার, মাদ্রাসার কাজের জন্য বহু টাকা পয়সার দরকার। মুসলমান ইমানদার, এই জন্য অনুরোধ করি, আপনারাই তো অনেক মাদ্রাসার সহযোগিতা কম বেশি করতেছেন, আরো করতে হবে মাদ্রাসার আর সুন্দর করার জন্য। নবীর সুন্নতকে জিন্দা রাখার নিয়তেই করবেন, অন্য কিছু নয়। নবীর সুন্নতকে যদি জিন্দা রাখতে হয়, কোরআনের প্রতিষ্ঠান জিন্দা রাখতে হবে, ঠিক কিনা? মুসলমান, মুত্তাকিনদের পরিচয় দিয়া, কোন আল্লাহর বান্দা দেখতে চাই, তাকওয়ার পরিচয় দিয়া এখানে ওয়াদা করবেন, আল্লাহ বলতে মাদ্রাসায় 10,000 টাকা 5,000 টাকা দিবেন, তবে না দেওয়ার নিয়তে নয়। আজকে পারেন ওয়াদা করেন দেওয়ার জন্য, একদিনেই যে দিবেন তা নয়, আপনি 5 দিনে আদিয়া দেন, অসুবিধা নাই। 10,000 পারেন, অসুবিধা নাই। 10,000 পারেন।